আচ্ছা, এই যে রেকর্ড হচ্ছে আমরা এখানে সাউন্ড সহ রেকর্ড হবে আশা করি। মাইক্রোফোন তো অন করে দিলাম, মাইক্রোফোন প্লাস হচ্ছে আমাদের যে সাউন্ড দুইটাই অন করে দিছি এখানে স্পিকারের, তাহলে রেকর্ড হচ্ছে এটা। যাই চলেন আমরা এখান থেকে দেখি উমর কে কি করলেন। জানাতে ম্যাম, এটা ওই যে ওয়েব দিতে চাইছিলেন নিচে? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখানে কি কিছু অ্যানিমেট করে দিছেন ম্যাম নিচে? হ্যাঁ, ওই ওয়েবের ওইটাই অ্যানিমেট করা। ও, অ্যানিমেশনটা একটু আনইউজুয়াল লাগতেছে। মানে আপনি হালকা হালকা যদি টাচ করতেন এখানে একটা স্পিয়ার দিয়ে বা সামথিং, তাহলে জিনিসটা সুন্দর লাগতো কিন্তু আর একটু। হ্যাঁ, স্পেয়ার দিয়ে করছি। স্পেয়ারটা ওই হাইড করে রাখছি আর কি। মানে কন্ট্রোল ভাবে আর কি আসে না, আর একটু রেজুলেশন বাড়াইতে হবে এটার, হ্যাঁ, তাইলে আর একটু স্মুথ আসবে। একটু হচ্ছে করবেন কি রেজুলেশন, এই যে এটা আছে না প্লেনটা, এটা একটু বাড়াই দিবেন। এন্ড দেন সেকেন্ডে যেটা করবেন, ওই যে স্ফিয়ারটা পুরো পানিতে ডুবান লাগবে না, জাস্ট উপরে সারফেসে হালকা একটু টাচ করাবেন এবং ওইভাবে অ্যানিমেট করে দিবেন। ও আচ্ছা, আমি তো পুরা ডুবাই দিছিলাম। এই জন্য এই যে দেখেন নিচে সারফেসটা ভেঙে চুরে নিচে চলে গেছে। ও আচ্ছা। হ্যাঁ, এমনি সুন্দর আর হবে। ওই যে স্যার, ওয়েভের যে আচ্ছা আচ্ছা, সার্কেলটা আর কি, হ্যাঁ হ্যাঁ, ওইটা বেশি কিভাবে আনা যায়? মানে রিপলটা। হ্যাঁ, যে ওয়েভটা হচ্ছে অনেকগুলা ঢেউ থাকবে আর কি, ওইটা কম মনে হচ্ছে। আর আমি রেন্ডার দিছিলাম, এই যে দেখেন রেন্ডারে বোঝাই যাচ্ছে না। আচ্ছা, লাইটের কোড এটার পজিশনটা এভাবে সেট করতে হবে ম্যাম, তাইলে আসবে। লাইট এমন ভাবে রাখতে হবে যেন রিফ্লেকশনটা ভালো করে বোঝা যায়। আপনার এখানে লাইটের রিফ্লেকশনগুলো আসতেছে না তো, এই জন্য ক্লিয়ার বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আর এটা ও, রিপলস বেশি আসবে তখন যখন আপনি এখানে একটু এক্সট্রা সাবডিভিশন অ্যাড করবেন, তখন আরো বেটার। হ্যাঁ, সাবডিভিশন অনেক দেওয়াই, একদম অনেক দেওয়া আর কি। আচ্ছা, তাহলে একটু দিয়ে বসাই দেখেন, আপনি একটু লাইট কাছাকাছি বসায়েন। ওকে। আর রেন্ডারেও অনেক সময় লাগতেছিল। রেন্ডার তো ওটা একটু সময় লাগবে। ইভিতে রেন্ডার করে দেখেন আপাতত, তারপর যদি দেখেন যে হ্যাঁ ঠিক মতো কাজ করতেছে, তারপরে আপনি হচ্ছে সাইকেলে ট্রাই করেন। স্যার, আরেকটা বিষয়, এই যে আমি যে লিকুইডটা দিছি আর কি, এই লিকুইডটাই যে ভিতরে একটু ওয়েভের মতো হবে, হুম হুম। এরকম কি করা যায়? এটার ভিতরে? হ্যাঁ, এই যে এমনি যে এখন যে যে লিকুইডটা আর কি দেখা যাচ্ছে, হুম হুম। ওইটাই আর কি, যে অর্ধেক থাকবে একটু ঢেউ মতো হবে আর কি, ওইটাও অ্যানিমেট হবে, এরকম কি হয়? হয়, তাহলে হচ্ছে আপনার ওই যে এটার ভিতরে আপনার একটা ডোমেইন রাখতে হবে, দেন ওয়াটার সিমুলেশন করতে হবে। হুম, ওইটার ভিতরে, মানে এটার ভিতরে সারফেসে একটা আপনি ওরকম একটা সিমুলেশনের জন্য আলাদা একটা হচ্ছে পানির হচ্ছে একটা ই করে রাখতে পারেন, ডোমেইন রাখতে পারেন। তো এটা সিমুলেশন করেই করতে হবে, এর ভিতরে যেহেতু যদি অ্যাকুরেটলি আপনি করাতে চান। ঠিক হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনার ওই সিমুলেশন দিয়ে দিতে ওই হবে। বোতলের ভিতরে। হ্যাঁ, বোতলের ভিতরে পানি আপনি যে ফ্লো জিওমেট্রি করে রাখবেন ওইখানে। ঠিক আছে, ফ্লোয়ের যে বিহেভিয়ারটা এটাও কি করবেন, জিওমেট্রি করে দিবেন, তাহলে হবে কি দেখবেন যে এটা অ্যাকুরেটলি ভিতরে অ্যানিমেট হচ্ছে বা সিমুলেট হচ্ছে। বোতলটা যদি মুভ করেন তখন দেখবেন যে ওই যে ম্যানুয়ালি নিজে নিজে ঢেউ নিতেছে। ঠিক আছে ম্যাম, এটা সব থেকে ভালো হবে। আচ্ছা, ট্রাই করব। হ্যাঁ, আচ্ছা ধরেন বোতলটা সোজা আছে একটা ফ্রেমে একদম শুরুতে যখন ছিল, তারপর যখন ক্যামেরা ধরেন আস্তে আস্তে জুম করে প্রোডাক্টের কাছে গেছে, আর তখন হচ্ছে ধরেন এটা একটু বেঁকে গেছে এবং ওই পানিগুলো সব হচ্ছে এরকম এক সাইডে ঢলে গেছে। হুম, ওরকম করতে হবে। আর স্যার, যে কি ফ্রেম দিচ্ছিলাম, তো ওই কি ফ্রেম গুলা মানে আমি যে পরে দেখবো, হ্যাঁ, পরে আর মানে পাই না, একটু লাস্টে দেখাই দিন তো। আচ্ছা ঠিক আছে। ওকে, তারপরে শিমুল সাহেবের কাজ এটা, বা শিমুল সাহেব ভালোই হয়েছে, তবে ঘুরতেছে কেমন যেন একটু ই করে। আচ্ছা, এটা ওই যে কপি রোটেশনের ওইটা ট্রাই করে দেখেন শিমুল সাহেব, যেটা দিছিলাম না ওই দিন, ওই যে পারফেক্টলি রোটেট হচ্ছে না, এটা একটা সলিউশন আমি ওই দিন দিছিলাম ওই ক্লাসে, যে কপি রোটেশন অ্যাপ্লাই করলে কনস্ট্রেন্ট, তাহলে এটা পারফেক্টলি রোটেট করবে। আপনি এটা একটু ঘুরতেছে একটু অড ভাবে, আর গ্রাউন্ডের সাথে ম্যাচ করে না দেখেন এখানে এটা বোতলটা, এখানে একটা গ্রাউন্ড দিয়ে দিতে পারেন। আশেপাশে অন্য টু এলিমেন্ট অ্যাড করতে পারেন, যেমন হচ্ছে আপনার গাছপালা আপনি সিজিটার থেকে ডাউনলোড করে বসাতে পারেন। আর রেন্ডারের একটু লো কোয়ালিটি হয়ে গেছে রেন্ডার। হ্যাঁ, ক্লাস তো শুরু হয়েছে, শিমুল সাহেব কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে? আচ্ছা, তারপর শিমুল সাহেবের কফি মেশিন, ওকে।
হুম। বাহ, ভালোই হয়েছে, গুড। তবে রেন্ডারের কোয়ালিটি শিমুল সাহেব অনেক লো হয়ে গেছে, একটু বাড়াই দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ স্যার, ঠিক আছে। রেন্ডারের এই রেজুলেশনটা একটু বাড়াই দিয়েন, একদমই লো কোয়ালিটি হয়ে গেছে, হ্যাঁ এটা। না, এটাও লো কোয়ালিটির। মানে রেজুলেশনটা আপনি ইনক্রিজ করে দিবেন। রেজুলেশন এখানে আপনার 1080p আর 1920p, এই দুইটা হচ্ছে অ্যাপ্লাই করলে একটা ভালো স্ট্যান্ডার্ড রেজুলেশন আসবে, তাহলে দেখতে দেখবেন যে সুন্দর হয়ে গেছে। এমনিতে অ্যানিমেশন ঠিক আছে, এক্সপ্লোডের যে অ্যানিমেশনগুলো আসছে এখানে ভালো আসছে, গুড। ওকে, তারপর? স্যার ক্লাস ক্লাস কি এখন শুরু হয়েছে? না না, ক্লাস তো আগেই শুরু হয়েছে। অনেকক্ষণ ধরে আমি জয়েনের করছি। আচ্ছা, আমার কাছে মাত্র আসছে, এই জন্য অ্যাপ্লাই পরে হচ্ছে এই করে দিচ্ছে, অ্যাকসেপ্ট করছে, এরপর আসছে। বাহ, আঞ্জিনা ম্যাম, ভেরি নাইস। তো কোয়ালিটি খুব ভালো আসছে, রেন্ডারের কোয়ালিটিগুলো খুবই সুন্দর, গুড গুড, সুন্দর। আচ্ছা, দুইটা তো একই কাজ ম্যাম, দুইবার আপলোড দিছেন এখানে। আচ্ছা, এগুলো তো আগের কাজ। ঠিক আছে, ওকে, গুড, ভালো হয়েছে সবারটাই। ডাইনামিক পেন্টার তো হচ্ছে ক্লাস করলেন, ইসের তো ক্রাউন সিমুলেশন বা স্প্ল্যাশ সিমুলেশন তো একজনও করলেন না, কেন করেন তো, করেন নাই বলেন তো? করতে পারেন না নাকি হচ্ছে করতে ইচ্ছে করে নাই? স্যার গত ক্লাসে তো ভিডিওটা ডাউনলোড করতে পারি নাই স্যার। তাহলে কি হয়েছে, ওয়েবসাইট থেকে তো দেখা যায়। হ্যাঁ ওইটা স্যার দেখা যায় বাট ও মানে আপনাকে বলছিলাম যে ডাউনলোডটা আচ্ছা, কিভাবে ডাউনলোড করব। হচ্ছে টিমস থেকেই হয়তো বন্ধ করে দিছে, এটা আমিও করতে পারতেছি না, প্লাস অন্য ব্যাচের স্টুডেন্টরাও পারতেছে না, এই জন্যই আমি এক্সটার্নাল ভাবে রেকর্ড করতেছি আজকে। তো এটা আমি ড্রাইভে পরে হচ্ছে আপলোড দিয়ে দিব। কিন্তু ওয়েবসাইট থেকে তো ভিডিও দেখা যায়, তাই না? ওইখান থেকে তো চাইলে আপনারা দেখে দেখে কাজ করতে পারতেন, তাই হ্যাঁ না? ওইটা স্যার ঠিক তাহলে আছে। কি একটা ভিডিও আর ডাউনলোড করতে পারবো না, বাকিগুলো যেগুলো বাকি আছে? ওগুলো ডাউনলোড করা যাবে কিনা, ওই তো বললাম সলিউশন দেখি, খুঁজে যদি পাই তাহলে বলবো না যে স্যার আমি কিভাবে করতে হবে। সিমুলেশনের ক্লাসগুলো একটাও ডাউনলোড করে তো আসলে। সিমুলেশনের ক্লাসগুলো ডাউনলোড হ্যাঁ করছেন কেউ, এরকম কি আছেন? না স্যার, আমিও করতে গিয়ে করতে পারি না। ওকে, ঠিক আছে, দেখি সিমুলেশনের ক্লাসগুলো যদি হচ্ছে ডাউনলোডের অপশন যদি টিমস থেকে পাই তাহলে তো ভালো। আর না হলে ওই যে বললাম একটু রেকর্ড করে নিয়েন, ঠিক আছে? ওয়েবসাইটে চালু করে একটু রেকর্ড করে নিয়েন। ওকে, তাহলে চলো আমরা ক্লাসে টপিকে চলে যাই। আর প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্ক করেন নাই, এক্সকিউজটা অতটা জমে নাই। হ্যাঁ, আর একটু ভ্যালিড এক্সকিউজ দরকার ছিল। স্যার এক্সকিউজ হচ্ছে আমরা ক্লাস ভিডিও লিঙ্কটা তো গতকালকে রাত্রে পাইছি, একদিনের মধ্যে আসলে পসিবল হয়নি কভার করা। কোনটা, ক্রাউন স্প্ল্যাশের ওইটা? জি স্যার, গত ক্লাসের ভিডিওটা। আচ্ছা, একটু ইউটিউবে ঘাটাঘাটি করতে পারতেন। জি সেটা তো স্যার পারতাম অবশ্যই। তাহলে কেন করেন নাই বলেন তো? এটাও ভ্যালিড এক্সকিউজ ছিল না, আর একটু ভালো এক্সকিউজ দেন আপনারা, হ্যাঁ। কিন্তু স্যার আপনি যেভাবে প্রসেসটা দেখাইছেন আপনার ওয়েতে আমরা করতে যাচ্ছিলাম, আচ্ছা আচ্ছা, বিশেষ করে আমি আর কি, এখন তো বিশেষ করে আমি আর কি। এখন তো হচ্ছে পাম হয়ে গেছে। যেটাই মনে করেন স্যার। আচ্ছা, ঠিক স্যার আছে, জানি। আমাদের আর কয়টা আছে ক্লাস? এটা এটা কি সেকেন্ড লাস্ট? এটাও ব্লেন্ডারের আমাদের হচ্ছে ফাইনাল। এরপরে রেন্ডার সেটিংস এর নিয়ে একটা আলোচনা করব একটাতে, তবে আমরা এরপরে হচ্ছে প্রিমিয়ার প্রো ক্লাস করব একটা পোস্ট প্রোডাকশন। তবে 31 তারিখে হচ্ছে আপনাদের যে ক্লাসটা হবে ওইটা আমি নিতে পারবো না। তো আহ, দেখা যাক, আপনাদের শেষ যে ক্লাসটা হবে হতে পারে নেক্সট ক্লাস, মানে নেক্সট মান্থের 5 যে তারিখ আছে, 5 তারিখে হইতে পারে যে ওইদিন ক্লাস হবে, হ্যাঁ। নেক্সট মান্থের আজকে 5 তারিখে। স্যার আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো প্যাথ স্যার সিমুলেশন। লাস্ট ক্লাসটা আমাদের জি স্যার। সশরীরে উপস্থিত করে হোক, হ্যাঁ, লাস্ট ক্লাসটা অফলাইনে। অফলাইনে হোক। এটা তো সবার জন্য পসিবল হবে না আসলে, লাস্ট ক্লাসে অনেকেই তো ঢাকার বাইরে আমরা, তাই না? না এই জন্য, যেহেতু আপনি মেবি বললেন যে 29 তারিখ না লাস্ট ক্লাসটা হবে না, হ্যাঁ। পরের স্যার উইকে। যারা আছে স্যার দেখাও হইলো স্যার, একটা জি তো স্যার, মানে খোঁজ খবর পরের দরকার আছে উইকের স্যার। অফলাইনে। ফার্স্ট ক্লাসটা। আচ্ছা, দেখি তাহলে এটা অফলাইনে মনে যদি হচ্ছে নিতে হয়, এটার জন্য আবার হচ্ছে আমাদের একটু ম্যানেজমেন্টের কথা বলতে হবে, হ্যাঁ, কারণ এখানে আবার রুম ম্যানেজমেন্ট করতে হবে, একটা ক্লাসের শিডিউল হচ্ছে তাহলে রেডি করতে ক্লাস হবে না তো। হোক স্যার, ওই যে একটা
মিট মিট আপ হ্যাঁ মতো হ্যাঁ 1 ঘন্টার মতো ধরেন আমরা এই আর যদি কি। ফেয়ারওয়েল করতে চাই, একটা যদি ফেয়ারওয়েল করতে চাই অফলাইনে, সেটা হয়তো পসিবল। এটার ব্যাপারে কথা বলতে হবে আমার একটু, দেখি আমি কথা বলে। ক্লাস তো স্যার অনলাইনেই আমরা হ্যাঁ নিচ্ছি হ্যাঁ, ক্লাস হইলো। অনলাইনেই নেন, কিন্তু ধরেন হচ্ছে আপনারা মিট আপ করবেন, একটা হচ্ছে ফেয়ারওয়েলের মতো করবেন হ্যাঁ অনলাইন ব্যাচের। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ধরেন আপনারা যদি চান যে আপনারা কয়জন আসবেন, সবাই ঢাকার বাইরে থেকে যারা আছেন বা ঢাকার ভিতরে যারা আছেন, সবাই একসাথে এসে এটা ফাইনাল ডিসিশন নিয়ে একটা ডেট ফিক্স করবেন আপনারা। দেন ওইটা হচ্ছে আমি ম্যানেজমেন্টকে জানাই রাখবো, দেন ওই দিন হচ্ছে আমরা একটা প্রোগ্রামের মতো করলাম। ঠিক আছে, এটা করা যায়। এটা দেখে আমি ঠিক এটার আছে স্যার। প্রসিডিউরটা আমি হচ্ছে জানবো না। তবে ক্লাসের ক্ষেত্রে না, ক্লাসটা অনলাইনেই করেন। ফেয়ারওয়েল যদি আমরা অফলাইনে করতে চাই, তাহলে হচ্ছে আমরা ফেয়ারওয়েলের পরেই দেখি ক্লাসটা শেষ হয়ে যাওয়ার যেদিন আর কি শেষ হবে, ওই দিন আমি এটা বলে দিব না প্রসিডিউরটা, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের জানাই দিব না আমি। হ্যাঁ, ওকে স্যার। ওকে। হ্যালো স্যার। হ্যাঁ বলেন ম্যাম। স্যার হচ্ছে আগের ক্লাসে দেখাইছিলেন ওই যে প্রোডাক্টের পেছন থেকে প্রোডাক্টের গায়ে যে ওয়াটারের যে স্প্ল্যাশটা পড়ে, হ্যাঁ, ওইটা আমি ট্রাই করতেছিলাম কিন্তু স্যার আমার হচ্ছিল না। স্যার এইটা একটু আবার একটু দেখাই দিন। আচ্ছা দেখেন, ওইটা যখন আপনি কোনো একটা মেশ নেবেন, ধরেন একটা মেশ নিলাম। হ্যাঁ, এখন এই মেশটা হচ্ছে জি। আমার ডোমেইন। সো ডোমেইনের ক্ষেত্রে আমাদেরকে এক সাইড একটু বড় রাখতে হবে স্প্ল্যাশের ক্ষেত্রে, বিকজ আমরা জানি যে স্প্ল্যাশটা ওদিক থেকে আসলে এদিকে একটা ভালো স্পেস লাগবে। দেন এইটাকে ধরে আমরা কন্ট্রোল এ, অল ট্রান্সফর্ম ডিলিট করে ফিজিক্স ট্যাবে এসে ফ্লুইড দিলাম, ডোমেইন, অ্যান্ড দেন এটা হচ্ছে লিকুইড টাইপ, কি করব লিকুইড, আর এইখানে ভিজিবিলিটি আমরা দেব ওয়্যার। দেন নেক্সট স্টেপে আমাদের আরেকটা সিঙ্গেল এখানে নিয়ে আসেন, ইউভি স্ফিয়ার হইতে পারে বা এনি কাইন্ড অফ আপনার মেশ টাইপের বিষয় এখানে হইতে পারে, এই যে দিলাম। তারপরে এখন এটা আমাদের ফ্লো হবে, কন্ট্রোল এ এন্ড দেন অল ট্রান্সফরমেশন ডিলিট। দেন সেকেন্ড আমরা হচ্ছে একটা মেশ নিয়ে আসবো এখানে, গ্র্যাব এন্ড দেন এক্স, স্কেল জেড, এটা ইফেক্টর হিসেবে কাজ করবে, এটা আমাদের ফ্লো। ফিজিক্স ট্যাবে আসেন, এটা দিলাম ফ্লো, এটা দিলাম আমরা ইফেক্টর। সো এটা ধরে আমরা যখন এখন এখানে দিব, এটা লিকুইড দিতে হবে অবভিয়াসলি। সো নেক্সট স্টেপে আমরা যদি একদম জিরো থেকে এখন প্লে করি, ও বাই দ্য ওয়ে এটার ফ্লো এর হচ্ছে যে বিহেভিয়ারটা জিওমেট্রি করা আছে, আমরা প্লে করলে এখন দেখেন উপর থেকে নিচে কিছু জিওমেট্রি পড়ে গেছে, তাই না? এতটুকু স্টেপ পর্যন্ত তো আপনাদের হয় নাকি? এটা হ্যাঁ হয়েছে। হ্যাঁ তারপরে হ্যাঁ ধরেন এটা এখন বুঝতে- এইটাকে আমাদের কি এদিকে হচ্ছে স্প্ল্যাশ করাইতে হবে, তাই না? তো আমরা ডোমেইনের সেটিংসে আসলে দেখেন এটা নিচে পড়ে যাচ্ছে, আমরা চাচ্ছি নিচে না পড়ুক, এটা উপরেই থাকুক এবং এটা এদিকে আসুক। তো সেই ক্ষেত্রে আমরা ডোমেইনের সেটিংসে এসে এই যে আমাদের ফিল্ড ওয়েট আছে, ফিজিক্স ট্যাবে আসেন একটু, এটার নিচে ফিল্ড ওয়েট পাবো আমরা। ফিল্ড ওয়েটের এখান থেকে আমরা গ্র্যাভিটি জিরো করে দিব, এন্ড দেন হ্যাঁ আবার গ্র্যাভিটি প্লে জিরো। করলে এখন দেখেন এই যে পার্টিকেলস দেখা যায় না কেন? কারণ এই পার্টিকেলসটা এই বলের ভিতরে আছে, এখন এটাকে হাইড করলে অবশ্য দেখা যাবে, ওই যে। ঠিক আছে, সো আমাদের এটার ভিতরে একটা ইনিশিয়াল ভেলোসিটি অ্যাড করতে হবে। ভেলোসিটি মানে কি বলুন তো? গতি, নাকি? সো গতি যদি অ্যাড করতে হয়, আমরা এই অবজেক্টটাকে ধরে এই যে ইনিশিয়াল ভেলোসিটিতে অন করে দিব, এন্ড দেন এইখানে আমাদের কোন ডিরেকশনে হবে, এটা এক্স অ্যাক্সিসে হবে, তাই তো? তো পজিটিভে এক্স অ্যাক্সিসে আমরা যদি 5 দিয়ে দিই ভ্যালুটা, তাহলে 5 মিটার পার সেকেন্ড স্পিডে এটা সামনের দিকে একটা ভেলোসিটি প্রাপ্ত হবে। আমি যদি এখন প্লে করি জিনিসটা, এই দেখেন, আই থিঙ্ক এটা অপোজিট দিকে দিয়ে ফেলছি আমি, তাই তো? ভুল দিকে দিছি, তো এখানে মাইনাস দিয়ে দেন, মাইনাস, অ্যান্ড দেন এখন আপনি ট্রাই করেন, এই যে। ঠিক আছে ম্যাম, হ্যাঁ 64 দিয়ে আমরা পার্টিকেল সংখ্যা বাড়াই দিলাম। এবারে দেখেন, এই যে, তাহলে এটার সাথে কোলাট করলো। আমরা আবার যদি দেখি, এই যে, এখন যদি কন্টিনিউয়াসলি আপনি এটা হচ্ছে মানে হতে দিতে চান, তাহলে আপনি এখানে ইনফ্লো করে দিতে পারেন, তাহলে হবে গোটা থেকে পানি বেরোতেই থাকবে কন্টিনিউয়াসলি, আর এইভাবে আপনার স্প্ল্যাশ হইতেই থাকবে। ঠিক আছে, সিম্পল, খুবই সিম্পল জিনিসটা। আরেকটা ওই যে কি জানো যেটা যে ইয়ে করলাম ডায়নামিকের, ওইটার যে ওই যে বর্ডার গুলা ওইগুলা কি সব অনই থাকবে? কোনটা এইটার হ্যাঁ বর্ডার? কোনটা আমি বুঝি নাই, বর্ডার মানে? রেন্ডারে আসবে না। এইটা এই যে ডোমেনের কথা বলতেছেন?
হ্যাঁ, ডোমেইনের ওই যে একটা সেটিংসটাই মনে নেই। না, ডোমেইন তো আসবে না ম্যাম, ডোমেইন রেন্ডারে আসবে না। ডোমেইন তো এমনিতে এটা মেশ না এখন রাইট নাও। এটা যদি আমি বেক করি না, এটাকে বেক করলে এই মেশ হচ্ছে এই মেশে কনভার্ট হয়ে যাবে। আর ওই যে বর্ডার কোলেশন নাকি ওইটা ওইগুলা আর কি, ও আচ্ছা, ওইগুলা এগুলো অনই থাকবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এগুলো অন থাকবে। এগুলো অন না রাখলে এগুলো বের হয়ে যাবে এখান থেকে। যে ফ্রন্ট ব্যাক রাইট এগুলো যদি অফ করে দেন, তাহলে হবে কি দেখবেন এই যে বর্ডার ডোমেইনের বাইরে দিয়ে হচ্ছে বের হয়ে যাচ্ছে পানি। এই দেখেন, এই যে এই দিক থেকে বের হয়ে যাচ্ছে, এটার সাথে কোলাইড করবেন আর। বর্ডার কোলিশন অফ করে দিলে এটা হবে। যদি এটা ইনফ্লো করে দিই, তাইলে এখন যেটা হয় দেখেন, এই যে পানি এটা কোলাইড করছে, কোলাইড করে দিক থেকে আসছে, এটার সাথে আর কোলাইড করতেছে না। ডোমেনের ভেতরে পানিটা আর জমতেছে না, ঠিক আছে, পানিটা চলে যাচ্ছে বাইরের দিকে। এটা হচ্ছে বর্ডার কোলিশন অফ করে দিলে এটা হবে। বুঝলাম? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের স্প্ল্যাশ সিমুলেশনটা। হ্যাঁ, এবার আজকে আমরা যে সিমুলেশন দেখব সেটা হচ্ছে একটু ডিফারেন্ট। ধরেন কোন একটা সারফেসে আমাদের একটা অবজেক্ট আছে এবং অবজেক্টের চারপাশে ধরেন পানি ঘুরে না, এরকম একটা সিমুলেশন দেখছেন আপনারা কখনো? যে অবজেক্টের চারপাশে পানি এরকম গোল গোল ঘুরে ঘুরে উপরের দিকে উঠে যায়। হ্যাঁ হ্যাঁ, দেখছি। তো আজকে আমরা ওইটা বানাবো। হ্যাঁ, তো আমরা এখানে, স্যার হ্যাঁ বলেন। স্যার আপনি বলছিলেন ওই যে যে বিল্ডিং থেকে যে ব্যানার নামে ওটা দেখাবেন বলছেন। বিল্ডিং থেকে ব্যানার নামে যে সেটা, হুম। আচ্ছা ওইটা ক্লথ সিমুলেশনের কাজ। ওইটা হচ্ছে ক্লথ সিমুলেশন তো আমাদের নাই মডিউলে, আমি আপনার একটা রিসোর্স দিয়ে দিব না আপনাকে। হ্যাঁ, ওইটা দেখে আপনি করে নিন। আর সিমুলেশন ক্লাস আর কয়টা পাবো আমরা? সিমুলেশন এই যে আজকেই শেষ, এটা ফ্লুইড সিমুলেশনের তো ক্লাস, এটা এটা আজকেই শেষ আর কি। এই যে ক্লথ, স্যার পার্টিকেল গুলো দেখাইতে ও যাচ্ছিলেন, হ্যাঁ, এটা দেখাবেন পার্টিকেলস না এর স্যার? জন্য আপনার জন্য একটা রিসোর্স আমি রেখে দিয়েছি এখানে অলরেডি, আমি দেখাচ্ছি ক্লাস শেষে। ওইটা দেখে জি আপনি স্প্রে সিমুলেশন করতে পারবেন। জি। যাই হোক, আমি এটাতে যাই। ধরেন আমার একটা প্রোডাক্ট আছে এখানে। হ্যাঁ, প্রোডাক্টের চারপাশে আমি ওই যে পানির এরকম ইফেক্ট তৈরি করতে চাই। তো দেখি আমার কাছে কোনো মডেল করা আছে কিনা, আমি একটু নিয়ে আসি ওইটাকে। প্রোডাক্ট মডেল ধরেন আমি এখানে নিয়ে আসবো সিম্পলি কিছু একটা দিয়ে, ক্যান, আই থিঙ্ক এখানে ক্যানের একটা মডেল করা আছে আমাদের। আমি মডেলটা দেখি কপি করে ওইখানে নিয়ে যাচ্ছি। কি টেক্সচার করা? না, টেক্সচার করা না এটার। আচ্ছা স্যার, হ্যাঁ, এই তিনটা অ্যানিমেশনের মধ্যে এরকম তিনটা অবজেক্ট একসাথে ঘুরে উপরে ওইগুলা কিভাবে করে? মানে বুঝি এর নাই। মানে একটার পেছন থেকে আরেকটা বের হয়। ও আচ্ছা, একটার পিছন থেকে একটা বের হয় সেটা। হ্যাঁ, তারপর ওইখানে একজনের পোস্ট করলো সানজিনা অর্থাৎ ওনার ওইখানে একসাথে অনেকগুলো উঠতেছে, ওইগুলা কিভাবে করে? আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি। এটা কি ফ্রেম দিয়ে ডুপ্লিকেট করলেই হবে, দেখাইতেছি। এখন জাস্ট এটা একটু, এতগুলো আসবে? হ্যাঁ হ্যাঁ এতগুলা অবজেক্ট একসাথে আসবে? হ্যাঁ আসবে। এই যে আমি 5-6টা? আসবে আসবে, মানে আপনি চাচ্ছেন যে ডুপ্লিকেট করতে যাচ্ছেন, যে আপনি পিছন দিকে অনেকগুলো কপি বের হয়ে যায়, যে ওই টাইপের অ্যানিমেশন হ্যাঁ, না? জি স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই দেখেন আমি ক্যানের মডেলটা নিয়ে আসলাম এখানে, ওইটা আমি ক্লোজ করে দিই। তো আমার কাছে ক্যান আছে, ক্যানের ওপেনার, আর এটা সেন্টার, এটা আছে। আমি সবগুলো জয়েন করে দিই একটু কন্ট্রোল জে দিয়ে। এবং এটার ধরেন আমি যে রোটেটিং পয়েন্টটা আছে এটা সেন্টারে এখানে। হ্যাঁ, তো ধরেন আমি যদি একদম শুরুর দিকে যাই, যদি এন্ড ফ্রেম এখানে 100 করে দিই, তাহলে যেটা হবে 0 দিয়ে আমি একটু ক্যামেরার ফ্রেমের ভিতরে গেলাম। ধরেন এটা আমাদের ফ্রেম ক্যামেরার, এগুলো থেকে দেখবো আমরা। অ্যান্ড আমরা যদি ক্যামেরাটা আনহাইড করি, এই যে ক্যামেরার ভিউ, তা আমরা সাইডে একটা প্যানেল নিয়ে আসি যেটা দিয়ে আমরা প্রিভিউ দেখতে পারবো, এবং এই সাইডে আমাদের ফাইনাল এটা দেখা যাবে। এই যে, তো যেটা করতে হবে এইখানে আপনাকে ধরেন ডুপ্লিকেট করতে হবে। এখন এটাতে আমার অটো কি ফ্রেম তাইলে অন থাকতে হবে কিন্তু। হ্যাঁ, যেমন অটো কি ফ্রেম এখানে আমি অন দিলাম, আই দিয়ে আমি এখানে একটা দিলাম লোকেশন বা রোটেশন বা স্কেল, এটা কি ফ্রেম আমি এখানে অ্যাড করলাম, ঠিক আছে। এবং এটা ধরেন আমি দিলাম একটু রোটেশনের একটা অ্যানিমেশন দিব এখানে আমি, বা হালকা একটু ধরেন উপরের দিকে উঠবে এভাবে। এই যে ফ্রেম সংখ্যা একটু বাড়ায় দেন, এখন 50।
আর ক্যামেরাটা ভিউটা ধরেন আমি একটু হালকা উপরে দিয়ে দেবো এখানে, জাস্ট হিয়ার। সো আমার ক্যামেরাটা অ্যানিমেশন হবে কি যে উপর দিক থেকে নিচে একটা আমার বোতল উঠছে। দেন এখন আপনি এই জায়গাটাতে বোতল ধরে যদি হচ্ছে শিফট দিয়ে ডুপ্লিকেট করেন, এই যে ডুপ্লিকেট করে ধরেন আপনি এখানে দিচ্ছেন অ্যান্ড রোটেট করে দিচ্ছেন এটাকে এইভাবে, যদিও অ্যারে মডিফায়ার দিয়ে এটা করলে ভালো হয়। তাহলে দেখেন ওটা থেকে একটা বের হয়েছে, মডেল হ্যাঁ স্যার। বের হয়েছে। কিন্তু আমরা এটা এইভাবে না করে অ্যারে মডিফায়ার দিয়ে আরো ভালোভাবে করতে পারি। অ্যারে মডিফায়ার দিয়ে কিভাবে করে, জাস্ট সিম্পলি আপনি মডেল ডিলিট করে দেন, এটা দরকার নাই। আমরা এটা উপরে এটা উঠাইলাম, এটাতে একটা অ্যারে মডিফায়ার অ্যাপ্লাই করেন। সেটা হচ্ছে কি, জাস্ট এখানে মডিফায়ার অ্যান্ড দেন অ্যারে দিলাম, অ্যারে। আর অ্যারের এইখানে আমাদের কিন্তু দিতে হবে কি একটা অবজেক্ট অফসেট, এই যে অবজেক্ট অফসেট দিতে হবে, যাতে করে আমরা এই অবজেক্টের অফসেট অনুযায়ী এটাকে অ্যারে করতে পারি। সো আমরা এখানে একটা এমটি দিব, একটা এমটি অবজেক্ট, এটার সাথে মূলত আমাদের এটাকে অ্যারে করাবো। যদিও এটাতে কি ফ্রেম পড়ে গেছে অটো কি ফ্রেমের কারণে, এখন এটার সাথে এটা উঠতেছে। হ্যাঁ, তো আমরা যেটা করব এখানে কাউন্ট রাইট নাও কত আছে, 2 আছে। আমি যদি কাউন্ট বাড়াই দিই আরো বাড়বে কাউন্ট, ফ্যাক্টর এটা বাড়াই দিতে পারেন। অবজেক্ট অফসেট যেহেতু এখানে আমরা ইউজ করছি, অবজেক্ট অফসেট ধরেন আমরা দিলাম এটাতে, তাহলে কি হবে দেখেন এটা বড় হয়ে গেছে এদিকে। হ্যাঁ, একটা একটা করে বড় হয়েছে। তো আমরা জাস্ট একটু এটাকে অল ট্রান্সফর্ম ডিলিট করে দিলাম আর এটাকে রোটেট করে দিলাম, এই যে। তাহলে কি হচ্ছে, ওই পয়েন্ট থেকে আমার জিনিসটা কি চারদিকে রোটেট হয়ে যাচ্ছে, তাই না বলেন? জি স্যার। হ্যাঁ স্যার। এটা একটু কন্ট্রোলে অল ট্রান্সফর্ম ডিলিট করে দেন, তাহলে হচ্ছে সুন্দর এটা বসবে। এন্ড অবভিয়াসলি এটা আপনি যে এটার যে অবজেক্টের যে আমাদের হচ্ছে অরিজিন পয়েন্ট, ওই একটা অরিজিন পয়েন্টে রাখতে পারেন, তাহলে সুন্দর করে এটা বসবে। এই যে এখন এটাকে আমি যদি রোটেশন ভ্যালু দিয়ে দিই, আই থিঙ্ক এটা আমাদের একটু উপরের দিকে দিলে ভালো হয় এখানে। এই যেটা এক্স অ্যাক্সিসে ধরেন এদিকে বাড়বে, সো আমরা একটু ফ্যাক্টরটা এখানে কমাই দিই। জেড অ্যাক্সিস দেন। হ্যাঁ, ফ্যাক্টরের দিক থেকে কমাই দিলাম, কাছাকাছি যেন থাকে, এবং কাউন্ট ধরেন একটু বাড়াই দিলাম। এই দেখেন এই জায়গা থেকে যদি আমি এখন এটাকে অ্যানিমেট করতে চাই, তাহলে কি আমাদের ওই ওই যে সিম্পল অ্যানিমেশনের যে বিষয়টা ওটা চলে আসবে না এখানে। হ্যাঁ স্যার। জাস্ট এই রোটেশনের ভ্যালুটা আপনার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তাহলে এই ইফেক্টটা চলে আসবে। এটা একটু অরিজিন পয়েন্ট নিয়ে কাজ করতে হবে অ্যাকচুয়ালি এখানে, তাহলেই মূলত হয়ে যাবে এটা। আই থিঙ্ক আমাদের অরিজিন পয়েন্ট আগেই সেট করা উচিত ছিল, না হলে আরো ভালো করে করা যেত এটা। এই যে আপনি এক্স অ্যাক্সিসে ধরেন এটা টান দিয়ে এইখানে বসাইলেন। হ্যাঁ, আর একটু নিচে আসবে, জাস্ট এখানে গ্র্যাব এক্স হালকা একটু এদিকে বসাই দেন, দিলাম। এখন যদি আমি একটা ওয়াই অ্যাক্সিসে দিই, এই যে দেখেন আমার এই বোতলের ওই পয়েন্ট থেকে বের হচ্ছে। সো আমরা জাস্ট যা করবো, এটা হচ্ছে উপরের দিকে তো আসছে, এখন অ্যারে মডিফায়ার এটার সাথে দেয়া আছে, তো দিস ইজ বাই উপরের দিকে এটা বাড়তেছে। আমাদের যেটা করতে হবে, এটাতে একটা রোটেশনের ভ্যালু দিতে হবে। সো রাইট নাও এটার রোটেশন ভ্যালু কত, এখানে আমি আই প্রেস করে রোটেট ভ্যালু যেটা আছে আই প্রেস করেন, এখানে যে রোটেশনের ভ্যালু অ্যাড করে দেন একটা কি ফ্রেম। 131 নাম্বার ফ্রেমে আমরা রোটেশন ওয়াই একটু ঘুরাই দিব এরকম পর্যায়ে, দেন আরেকটা নতুন কি ফ্রেম দিব এখানে রোটেশন। তো কি হবে বিষয়টা, এই যে অ্যানিমেশন এরকম হবে। ঠিক আছে, বুঝতে পারছেন না বিষয়টা? জি স্যার। এটা আরেকটু অ্যারে টাইপ পজিশনটা নিয়ে একটু কাজ করতে হবে। হ্যাঁ, তাইলেই দেখবেন যে এটা পারফেক্টলি করতে পারতেছেন। আমি তো এখানে মুভ করতেছি, তারপর হচ্ছে অরিজিন পয়েন্ট এটা হচ্ছে ঠিক নাই,
দিস ইজ ওয়াই একটু ঝামেলা করতেছে, বাট এটা এক্সপেরিমেন্ট করলে আশা করি আপনারা পারবেন। ওকে, এই তো গেল আমাদের অ্যারে মডিফায়ারের ওই কাজটা। আমাদের এটা টপিক ছিল না, আমরা যাব সিমুলেশনে। হ্যাঁ, আমরা সিমুলেশনে চলে যাই। সো আমরা এখানে এমটি অ্যাড করছিলাম একটা, এটা ডিলিট করে দিলাম সবই। আমরা যাই একটু মেশে। মেশ থেকে আমরা যেটা করব এখন, গ্র্যাব করে Control A, all transform delete and make a domain. আচ্ছা, আমি তো অবজেক্টে ডিলিট করে দিছি, মাই ব্যাড। অবজেক্ট আনছিলাম তো অন্য কাজের জন্য। Array modifier delete and keyframes also deleted. সো নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এটার উপরে চারপাশে হচ্ছে ওই যে ইফেক্টটা ক্রিয়েট করতে হবে। সো আমরা টপ ভিউতে যাব, একটু দেখেন। এবারে আমাদের ওই যে কার্ভের প্যাথটা তৈরি করতে হবে। আগে আগে এখানে একটা কার্ভ তৈরি করে দেন হচ্ছে আমরা জিনিসটাকে সুন্দর করে এখানে চারদিকে ধরে ডিস্ট্রিবিউট করে দিব, যাতে করে পানিটা ওইটার ভিতরে আর কি মুভ করে। সো আমরা এখানে একটা কার্ভ অ্যাড করব, এই যে বেজিয়ার কার্ভ। এটা সুন্দর করে চারদিক থেকে বসায় দেন। সো আমরা এইটাকে এদিকে নিলাম, ঠিক এখানে, এটাকে ওইখানে, এই যে রোটেট। এটাকে এক্সট্রুড করেন, একটা একটা করে পয়েন্ট এক্সট্রুড করলে আপনার কি হবে, এটা আপনি রোটেট করে চারদিকে সুন্দর করে গোল করে একটা কার্ভের হচ্ছে পথ তৈরি করে দিতে পারবেন এইভাবে। একদম পারফেক্ট হওয়ার দরকার নাই, বিকজ যত র্যান্ডম হবে তত জিনিসটা আর কি দেখতে ইমপারফেকশন অ্যাড হবে এবং দেখতে সুন্দর হবে। এক্সট্রুড, রোটেট, এক্সট্রুড এন্ড দেন রোটেট। এক্সট্রুড এন্ড দেন হচ্ছে রোটেট। আবার এক্সট্রুড, রোটেট। মানে একটা কয়েলের মতো তৈরি করবেন, যাতে করে চারদিক থেকে সুন্দর করে এটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। এক্সট্রুড এন্ড দেন হচ্ছে এক্সট্রুড, রোটেট একটু দেন। এটা স্যার স্পাইরাল কার্ভ দিয়ে করা যায় না সহজে? মানে আপনার ওই যে স্পাইরাল কোনো অবজেক্ট দিয়ে? জি জি, হ্যাঁ, করা যায়। তবে আমি র্যান্ডমাইজেশন অবজেক্ট অ্যাড করতেছি অবজেক্ট এখানে। না স্যার, আমি এই কার্ভের কথাই বলতেছিলাম। স্পাইরাল কার্ভ কি আমরা করতে পারি না? স্পাইরাল কার্ভ হ্যাঁ আছে এখানে, দেখি প্রিমিটিভস এর ভিতরে আছে কিনা। আমাদের প্রিমিটিভস এর ভিতরে তো হেলিক্স বা এরকম কিছু নাই আমাদের, যেগুলো হচ্ছে এরকম কার্ভ থাকলে ওইটা দিয়ে আমরা কি করতাম, এসটাকে কনভার্ট করে নিতাম কার্ভে। হ্যাঁ, ওই প্রিমিটিভস ওই ধরনের নাই আমাদের এখানে, তো এই জন্য আর কি আমি ম্যানুয়ালি করতেছি। এই যে, তো ধরেন এই পর্যন্ত আমি নিলাম, দেন একদম এই পয়েন্টটা সিলেক্ট করেন, লাস্ট পয়েন্টটা সিলেক্ট করার পরে আমরা এখানে প্রপোর্শনাল এডিটিংটা অন করব। হ্যাঁ, প্রপোর্শনাল এডিটিং অন করে গ্র্যাব করে দেখেন, এখন যদি আমি টান দিই এটা, তাহলে কি হবে, কতখানি জায়গা নিয়ে উঠবে। কিন্তু দেখেন পুরো জায়গাটা নিয়ে উঠতেছে। এখন তো আমি চাচ্ছি না যে সবগুলো একসাথে নিয়ে উঠুক, ওর সাথে যেটা কানেক্টেড শুধুমাত্র ওইটা নিয়ে যেন উঠে, এটা আমি মেক শিওর করবো। এখানে কিভাবে, প্রপোর্শনাল এডিটিং এর অপশনে আছেন, এখানে কানেক্টেড অনলিটা অন করে দেন। দেন এখন যদি ড্র্যাগ করেন, তাহলে দেখেন ওর সাথে যেটা কানেক্টেড শুধুমাত্র ওইটাই এখানে উপরের দিকে উঠবে। আমি জেড অ্যাক্সিস এটা উপরে উঠাবো, এন্ড যদি এটা স্ক্রোলটা আস্তে আস্তে বড় করি, তাহলে দেখেন ওইটার কার্ভটা কিন্তু ওইটা অনুযায়ী উপরের দিকে উঠে যাচ্ছে। এই যে, বুঝতে পারলাম বিষয়টা? বুঝতে পেরেছি? না স্যার, আবার দেখান স্যার। এই দেখেন, যেটা ধরলাম পয়েন্ট, এখান থেকে প্রপোর্শনাল এডিটিং অন করছে এখান থেকে, দেন আরেকটা সেটিং অন করছে কি, কানেক্টেড অনলি। ক্লিয়ার? তারপর কি, গ্র্যাব প্রেস করছি, তারপর জেড অ্যাক্সিস এন্ড দেন টান দেন, আর ওই যে স্ক্রোলের হুইল ঘুরে ঘুরে আপনি এটার রেডিয়াস চেঞ্জ করতে পারবেন। রেডিয়াসটা অনেক বড় করে দেন, যাতে করে এক টানে হচ্ছে অনেকখানি এরিয়া আপনি টান দিতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট, এটা তাহলে তারের মতো নাকি? হ্যাঁ হ্যাঁ, তারের মতো, ওই যে গুনার তারের মতো। তো আমরা জাস্ট হচ্ছে কি করতেছি, এই জিনিসটার
আপনার স্ক্রোলের ভ্যালুটা জাস্ট বড় করতেছি, দ্যাটস ইট, আর কিছুই না। সো এরকম রাখলাম। তো আমার চারপাশে কি একটা কার্ভের পথ তৈরি হয়ে গেছে, নাইস। আমরা জিনিসটাকে চাইলে আরেকটু মডিফাইও করতে পারি। ধরেন একদম শেষ মাথাটা আমরা একটু রোটেট করে এদিকে দিয়ে দিলাম। সো এতটুকু বুঝতে পারছি সবাই? হ্যাঁ স্যার। জি স্যার। চারপাশে এই যে একটা কার্ভ কিন্তু তৈরি হয়ে গেছে, খুব নাইস। দেন নেক্সট স্টেপে আমরা যাব অবজেক্ট মোডে। অবজেক্ট মোডে গিয়ে এটার কার্ভের যে প্যাডটা আছে আমরা এটা সিলেক্ট করব। আমরা এইখানে একটু হালকা আরেকটু হচ্ছে ই করতে পারি, এই যে একটু রোটেশন বা র্যান্ডমাইজেশন অ্যাড করতে পারি। তাহলে হবে কি জিনিসটার কার্ভের ওই যে ন্যাচারালিটিটা থাকবে। একদম স্মুথ কার্ভ হলে হয় কি পানির যে পার্টিকেলসগুলো এগুলো একদম স্মুথ রান করে, কিন্তু এরকম যদি একটু বাঁকাতারা করা থাকে তাহলে জিনিসটা একটু কাঁপবে বা একটু নয়েজ অ্যাড হবে ভিতরে, যেটা আমাদের আরেকটু রিয়েলিটি অ্যাড করবে, এখানে রিয়েলিজম অ্যাড করবে আর কি। হালকা পাতলা রোটেট কি করে দিতে পারেন। কি 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 বানাতে যাচ্ছেন স্যার? বললাম তো এটা চারপাশে পানি আসবে, পানি সিমুলেশন আচ্ছা হবে, আচ্ছা। ওয়াটার সিমুলেশন। আপনি পরে জয়েন এটার করছেন? নাম কি স্যার? এই সিমুলেশনটার নাম কি? এটা হচ্ছে প্যাথ অ্যালং সিমুলেশন। রোটেট, ওকে। তো আমরা একটা প্যাথ তৈরি করলাম চারপাশে। এটা এই পাথ অনুযায়ী কি আমাদের এখানে পানিটা উপরের দিকে উঠবে, ঠিক আছে। একটা কার্ভ দিতে পারি আমরা, একটার বদলে আরো যদি কিছু অ্যাড করি তাহলে আরো ভালো আসবে রেজাল্টটা। যেমন শিফট ডি দিয়ে আমি ডুপ্লিকেট করলাম, জেড অ্যাক্সিসে ধরেন এটাকে আমি একটু হালকা নিচে নামায় দিলাম। সো প্যাথ যত বেশি হবে তত হবে কি জিনিসটা দেখতে আরো সুন্দর হবে। একটু গ্র্যাব করতে পারি এটা এদিকে, এটার একটু র্যান্ডমাইজেশন করতে পারেন, এক্সপেরিমেন্ট আর কি। এটা নেসেসারি না, এটা আপনি নর্মালি রেখেও দিতে পারেন। এটা অ্যাড করতেছি কেন, যাতে করে পানির পার্টিকেলসগুলো একটু র্যান্ডমাইজ হয়, এখন পার্টিকেলসগুলো একটু যেন নাড়াচাড়া বেশি হয়। দুইটা প্যাথ কেন নিচ্ছি স্যার? দুইটা না, আরো একটা নিব, যাতে করে মানে একটা প্যাথ হলে তো একটা সিঙ্গুলার প্যাথই ওটা আগাবে। যত বেশি দিবেন তত হবে কি ওরা গাইড বেশি পাবে। যদি আপনি আরো ওটা মানে সুন্দর করে কন্ট্রোল করতে চান, ধরেন আপনার হচ্ছে এখানে সাপোর্ট হিসেবে কাজ করতেছে এটা, তো আমরা দেখছি কি যে এজ হিসেবে সাপোর্ট যদি আপনি একটা মডেলকে দেন, যত বেশি সাপোর্ট হয় তত বেশি স্ট্রং হয় জিনিসটা, তাই না। একটা হলে হয় কি ওইটার পানি আশেপাশে ছিটে পড়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই দুইটা বা তিনটা চারটা হইলে হয় কি পানিটা হচ্ছে পার্টিকেলস গুলো এটার সাথে মানে হারায় যায় না, এটা রেল ট্র্যাকের মতো আর কি ভালো করে আগাতে পারে। বা শেপ গুলোকে হচ্ছে আপনার ভালো করে ডিফাইন করতে পারে। এটা দিয়ে শেপ দিচ্ছি আমি জাস্ট, আপনি চাইলে আরো একটা দিতে পারেন, শিফট ডি জেড দিয়ে আপনি জাস্ট এইখানে আরো একটা পার্টিকেলস এর প্যাথ দিয়ে দেন। এই যে, তো আমার কাছে মোটামুটি একটা কার্ভের হচ্ছে এরকম প্যাথ পেলাম আমরা। এতটুকু বুঝতে পারছি সবাই? হ্যাঁ স্যার। তাহলে জি স্যার। এবারে সব ধরে আপনাকে জয়েন করে ফেলতে হবে, কন্ট্রোল জে। এবং এটা অবভিয়াসলি একটা কার্ভ হবে, সো কনভার্ট টু কার্ভ আপনি করে দিতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা আগে থেকেই কার্ভ, সো এটা আর কনভার্ট হবে না। তো আমাদের কার্ভ অবজেক্ট এটা আছে। এরপরে আমাদের যে হচ্ছে অরিজিন পয়েন্ট আছে না, অরিজিন পয়েন্টটাকে হ্যাঁ এই কার্ভের গোড়ায় নিয়ে আসতে হবে, কারণ এইখান থেকে আমাদের ফোর্স ফিল্ড অ্যাড করতে হবে, প্লাস হচ্ছে পানির যে বলটা থাকবে সেটাও এইখানেই আসবে। হ্যাঁ, সো আমরা এখানে ট্যাপ প্রেস করে এই ভার্টেক্সটাকে সিলেক্ট করব। সিলেক্টেড থাকা অবস্থায় এরপর আমরা যাব কোথায়, এখান থেকে যাব আমরা রাইট ক্লিক, স্ন্যাপ এবং কার্সর টু সিলেক্টেড। ওকে, কার্সর টু সিলেক্টেড দিলে কি হবে, আমাদের কার্সর এখান থেকে এখানে চলে আসবে, তাই না। এটা তো আমরা জানি নাকি। জি স্যার। তারপরে যদি রাইট ক্লিক করে আবার এটার কনভার্ট আপনার হচ্ছে সেট অরিজিন সেট করি, আমরা সেট অরিজিন দিয়ে আমরা যদি হচ্ছে এখন অরিজিন টু 3D কার্সর দিয়ে দিই, ব্যাস আমাদের তাহলে এইখানে এসে কি পড়ছে, ওই জিনিসটা অ্যাড হয়ে গেছে। হয়তো এটা আপনারা হচ্ছে কন্ট্রোল এ দিয়ে অল ট্রান্সফর্ম ডিলিট করে নিতে পারেন, তারপরে আবার সেম জাস্ট কাজটা করেন অরিজিন টু 3D কার্সর। তাতে আমরা ট্রান্সফর্মটা ডিলিট করে তারপর অরিজিনটা এখানে সেট করে ফেললাম। ওকে, এতটুকু ক্লিয়ার নাকি? স্যার এইখানে তাহলে তিনটা কার্ভ আমরা একটা বানায় ফেললাম জয়েন করে, রাইট। এবং অরিজিন পয়েন্টটাকে আমরা একটা পয়েন্টে সেট করে রাখছি এবং সেখানে কার্সরটা রেখে দিছি। ওকে, জি। ওইটা ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, অরিজিন পয়েন্ট কিন্তু আমাদের এইখানে থাকতে হবে কার্ভের গোড়ায়, এবং কার্সরটাও এখানে নিয়ে আসতে হবে আমাদের এই জন্য।
ওকে, তো আমাদের কার্ভ রেডি, মডেলও রেডি। এখন হচ্ছে এটাতে আমাদের পানি অ্যাড করার পালা। তো আমরা এখানে কি দিব, ডোমেইন অ্যাড করব, ঠিক আছে। শিফট এ, ডোমেইন। তাহলে দেখেন কার্সরের এখানে চলে আসবে কিউবটা। আমরা একটু গ্র্যাব করে সেন্টারে আনি, দেন এটাকে স্কেল করে বড় করি। গ্র্যাব জেড, ওকে। সো আমি এখানে ডোমেইনটা বসাইলাম। ডোমেইনটা অবশ্যই কার্ভের একটু বড় দিবেন, না হলে প্রবলেম হবে, বাইরে চলে যাবে পানি, বা বাইরে ঠিকভাবে অ্যানিমেট হবে না। দেন আমরা এটাকে কন্ট্রোল এ অ্যান্ড দেন অল ট্রান্সফরমেশন দিয়ে এখান থেকে আমরা দিব ফিজিক্স সিমুলেশন ফ্লুইড ডোমেইন, এবং মেক শিওর করবেন যেন একটু ডোমেইনটা বড় সড়ো হয়, যাতে করে পানির এই ছিটে বা হচ্ছে কোনো কিছু যদি হচ্ছে বাইরে পার্টিকেল যাওয়ার চেষ্টা করে, সেটা যেন হচ্ছে এখানে ভালো করে আর কি ওটার সাথে আর কি কোলাইড যেন না করে। হ্যাঁ, বেশি কাছাকাছি হলে হবে কি পানির পার্টিকেলসগুলো এই যে আমাদের ডোমেইনের ওয়ালের সাথে গিয়ে ধাক্কা লাগবে, তো তখন দেখতে যেন খারাপ না লাগে। এই জন্য একটু বড় করে দিতে পারেন, স্কেল এস অ্যান্ড জেড, দেন দুই সাইডে একটু বড় করেন। এই যে একটু বড় সড়ো গ্যাপ যেন থাকে মাঝখানে, হ্যাঁ এটা মেক শিওর করতে হবে। ব্যাস হইল। দেন আমরা নেক্সট স্টেপে যাব, এখানে আর একটা ফ্লো অ্যাড করতে হবে। শিফট এ অ্যান্ড দেন হচ্ছে এখানে মেশ থেকে আমরা একটা ইউভি স্ফিয়ার নিব, এটা থেকেই মূলত পানির পার্টিকেলসগুলো আসবে। দেন কন্ট্রোল এ দিয়ে আপনি অল ট্রান্সফরমেশন ডিলিট করেন। অরিজিন পয়েন্ট আমরা হচ্ছে দিব এখানে সেন্টারে, অ্যান্ড শেডস মোড দিয়ে দেন একটা। ব্যাস, এখন এটা দিয়ে আমাদের পানিটা বের হবে। হ্যাঁ, তো আমরা এখানে জাস্ট ফ্লুইডে ক্লিক করে এটা দিব কি ফ্লো, অ্যান্ড এটা হচ্ছে আমাদের কি হবে লিকুইড অফকোর্স। আর ডোমেইনটাও আমাদের হচ্ছে এখান থেকে কিন্তু লিকুইড করতে হবে, এবং দেন হচ্ছে এটা আপনি ধরে মেশ ডিসপ্লে থেকে ওয়্যার করে ফেলেন। ওকে, সো আমরা এই পর্যন্ত তো বুঝতে পারছি নাকি? এখন যদি প্লে করি আমি, তাহলে পানির যে পার্টিকেলসগুলো এখান থেকে চারদিকে ছড়ায় যাবে। তো তেমন কিছুই হয় না, হয়েছে? না, হয় না। আমি চাচ্ছিলাম যে পানির পার্টিকেলসগুলো উপরের দিকে উঠে যাক, কিন্তু সেটা তো হয় নাই। আমরা ভিতরে গিয়ে একটু এটার রেজুলেশন বাড়াতে পারি ডোমেইনের পার্টিকেলসে গিয়ে, তাহলে ভালো করে দেখতে পারবেন আপনারা। এই যে পার্টিকেলস পানির এখানে ছড়ায় যাচ্ছে, যেটা ডোমেইনের সাথে যে কোলাইড করতেছে। আমি চাচ্ছিলাম যে এটা কার্ভের সাথে আপনার হচ্ছে আগাক, কিন্তু সেটাও যদি করতে হয় তাহলে আমাদের কার্ভের সাথে ফোর্স ফিল্ড অ্যাড করতে হবে, ঠিক আছে। মানে ফোর্স ফিল্ড অ্যাড করে কার্ভটাকে, মানে এই পানিটাকে হচ্ছে ফোর্সফুলি এই কার্ভের ভিতরে আপনি চালনা করতে হবে। সেটা করতে হলে এইটাকে ধরেন আমাদের কার্ভ অবজেক্টটাকে, দেন এখানে ফোর্স ফিল্ড অ্যাড করেন। এই যে ফোর্স ফিল্ড আছে এখানে ফিজিক্স প্রপার্টিসের ভিতরে ফোর্স ফিল্ড, অ্যান্ড দেন আমরা এখান থেকে যদি এখন এই যে ফোর্স ফিল্ডের শেপটা আছে, দেখেন ফোর্স ফিল্ডের শেপ আছে, এখন একটা শেপ আছে পয়েন্ট। পয়েন্ট থেকে আমরা যেটা করব এটাকে কার্ভ করে দিব, আর জিনিসটা আমাদের কার্ভ হয়ে যাবে। দেন আমরা যদি হচ্ছে একটু প্লে করি জিনিসটাকে, এখন দেখবেন কি যে এই কার্ভটাকে হচ্ছে কি ওদিকে ওরা অ্যাভয়েড করতেছে, তাই না? দেখেন যখন প্লে করতেছি এই মনে হচ্ছে না কার্ভ থেকে ওরা দূরে সরে যাচ্ছে? জি স্যার। কারণ এখন আমাদের দৃষ্টিতে বিষয়টা হয়েছে এরকম যে কার্ভটা এখন হচ্ছে ফোর্স ফিল্ডের মানে একটা ডিফ্লেক্টর হিসেবে কাজ করতেছে, এটা ওদেরকে ডিফ্লেক্ট করে দূরে সরাই দিচ্ছে। সো আমাদের যেটা করতে হবে, এইখানে পয়েন্ট এটা যেটা আছে এটা পজিটিভ দিকে আছে, তো দিস ইজ ওয়াই এটা থেকে সবাই বিকর্ষিত হচ্ছে। এটা যদি আমরা হচ্ছে এখান থেকে মাইনাস ভ্যালু দিই, তাহলে হবে কি আস্তে আস্তে এটা নিজের দিকে আকর্ষণ করবে। সো আমরা এখানে যদি মাইনাস ভ্যালু অ্যাড করি, যেমন হচ্ছে ধরেন -1, তা আমরা দেখবো যে ইফেক্টটা একটু চেঞ্জ হবে। শিফট ই দিয়ে আবার ই করি, প্লাস করি, এখন দেখেন এখন মনে হচ্ছে না যে পানিটা মনে হচ্ছে যে কার্ভটার দিকে টানতেছে? জি, এবং দেখেন এই যে পানি নিচেই গড়াচ্ছে, কিন্তু এটা কিন্তু উপরের দিকে উঠতেছে না। তা আমাদের এই ভ্যালুটা একটু বাড়াই দিলে দেখবেন যে কার্ভটাকে ও পথ মানে মেনটেন করে পুরো উপরের দিকে উঠে যাচ্ছে। তো আমরা জাস্ট এখানে মাইনাসের ভ্যালুটা আরো বাড়াই দিব, ধরেন -5 দিলাম আমরা এখানে, দেন ট্রাই করি। এই দেখেন এবারে কিন্তু উপরের দিকে উঠতে যাচ্ছে যাচ্ছে, এই যে দেখছেন, কিন্তু তাও নিচের দিকে পড়ে যাচ্ছে। তাহলে কি আরেকটু স্ট্রং ভ্যালু লাগবে না আমাদের? জি মনে হয়। মনে হয়। তাইলে আমরা এখানে -8 দিয়ে দেখি কিরকম হয়। এই যে এবারে কিন্তু দেখেন পানির পার্টিকেলস গুলো কিন্তু যাচ্ছে ঠিকই, আই থিঙ্ক আমাদের এখানে পানির আরো কিছু সেটিংস চেঞ্জ করতে হবে। দেখেন ওরা একটু বেশি উতাল পাতাল হয়ে গেছে, একদম হচ্ছে এখানে এসে ট্র্যাকটা ছেড়ে দিয়ে বাইরে চলে গেছে।
কিন্তু এই দিক থেকে নিচে কিন্তু ঠিকই ছিল। আমাদের এখানে আরো সেটিং চেঞ্জ করতে হবে, যেমন ফ্লো স্পিড এখানে আমাদের 0.00 দেয়া আছে, আমরা 0.5 দিতে পারি, তাহলে হবে কি জিনিসটা আরেকটু আমাদের স্লো কাজ করবে। এই যে, তাহলে হবে কি জিনিসটা আরেকটু কন্ট্রোলড ওয়েতে কাজ করবে। হ্যাঁ, এবারে দেখেন, এবারে কিন্তু পুরোপুরি আমাদের বিষয়টা কি একদম উপরের দিকে চলে গেছে কার্ভের। দেখেন একদম উপরে চলে আসছে না? হ্যাঁ স্যার। এই যে সুন্দর করে চলে আসছে উপরে, নাইস। আমরা আরো কিছু চেঞ্জ করব, যেমন নয়েজ অ্যামাউন্ট বাড়ালে হবে কি পানির ভিতরে যে নয়েজটা আছে এটা একটু বেড়ে যাবে। নয়েজ অ্যামাউন্ট যদি বাড়াই এখানে, তেমন হচ্ছে আমি যদি 2 দিয়ে দিই এখানে, এবারে দেখি তাহলে পানির ভিতরে যে নয়েজটা এটা একটু বেড়ে যাবে এবং একটু ডিস্টেন্সটা বাড়াই ফেলবে, ওরা একটু লম্বাটে হয়ে যাবে। সো আমরা এখান থেকে যদি এটার নয়েজের অ্যামাউন্টটা ধরেন 3 করে দিই, তারপর দেখি বিষয়টা কীরকম আসে। এই যে, আই থিঙ্ক এটা ভালো আছে, চলবে। ওকে, ফাইন। আরও কিছু জিনিস বাড়াতে হবে, যেমন সিডের সংখ্যা এখানে 56 আছে। সিডের সংখ্যা যত বাড়াবেন পার্টিকেলসের ওইটা হচ্ছে আপনার তত সুন্দর আসবে। তো আমি এখানে সিডের সংখ্যা 97/100 করে দিলাম, দেখি 100 করে দেখি কি অবস্থা। এবার ট্রাই করি। এই যে পানির তাইলে কোয়ালিটিটা কি হবে এখন আগের থেকে একটু সুন্দর আসবে এবং কন্ট্রোল ওয়েতে হচ্ছে উঠবে। এই যে, কিছু কিছু মনে হচ্ছে স্যার পড়ে যাচ্ছে যে উপর থেকে হ্যাঁ আগে উপরে বা একদম টপ সারফেসে যখন যাবে তখন পড়ে যেতে চাইবে। ঠিক আছে, এটা স্যার একেবারে পারফেক্টলি করা যায় না, ইয়ার সাথে কার্ভের সাথে চলে যাবে? না, কার্ভটা উপর দিয়ে আসতেছে, এটা পারফেক্টলি উপর দিয়েই যাইতেছে। তো উপরে কি ওই যে বাড়ি খাচ্ছে, তো এই জন্য আর কি পানির কিছু স্প্ল্যাশ নিচের দিকে পড়তেছে। অ্যাকচুয়ালি এটা প্রবলেম না কোনো। আপনি এই যে কার্ভের উপর দিকে উঠাই দিলে তাহলে দেখবেন ওটার ক্যামেরা স্ক্রিনে আসেও না। এই যে উপরের দিকে গেলে একটু বাড়ি খায় ডোমেনের উপরে, বা হচ্ছে কার্ভ শেষ হয়ে যায়, তো তখন ওই পানিগুলো ছিটে ওইখান থেকে বের হইতে চায়। হুম, তবে ওইখানে আমরা হচ্ছে ক্যামেরার বাইরে দিয়ে দিলেই হবে, তাইলে সমস্যা নেই। যাই হোক, এখন যদি স্যার পুরো বিষয়টা একটু মেশে কনভার্ট করি, বলেন। যদি আমরা কোনো পাইপের ভিতরে দিয়ে পানি ফ্লো করতে চাই সেক্ষেত্রে তো এক্স্যাক্টলি মানে পাইপের যে একটা রাউন্ড সার্কেল আছে, একটা ডায়া আছে, ওই অনুযায়ী যেতে হবে, হুম হুম। নিয়ে যেতে হবে। না, তখন তো কার্ভ সেক্ষেত্রে দিতে হবে কিভাবে না করতে এখন। পারি? পাইপ যদি হচ্ছে পাইপের দ্বারা হচ্ছে আপনি ফ্লো করতে চান আর কি, তখন আপনার ওই যে পানির ইফেক্টর হিসেবে পাইপটাকে অ্যাড করে দিলে তাহলে পাইপের ভিতরে হচ্ছে ওই শেপটা মেনটেন করেই আগাবে। ঠিক আছে, এখন যদি আপনাকে বলা হয় যে আপনি পানিটা তাইলে উপরের দিকে কিভাবে নেবেন, গ্র্যাভিটির কারণে তো নিচে আসবে না, তখন জি ওই সমস্ত জায়গাতে আপনি ওই যে করবেন, গ্র্যাভিটি অফ করে ফিল্ড ওয়েটের, দেন ওই যে ভেলোসিটি আছে না আমাদের, যেটা আমি দিলাম ওই যে ফ্লোয়ের ভেলোসিটি, জি ওইটা অ্যাড জি করে দিবেন। তাহলে হবে কি ওই যে পাইপটা মেনটেন করে ওই একটা স্পিডে উপর দিকে আগাবে। ওকে, জি স্যার, ট্রাই ওইটা, করতে হবে। হ্যাঁ ওইটা এটার সাথে সম্পর্কিত না, এটা হচ্ছে জাস্ট একটা পাইপ ছাড়া বা হচ্ছে কোনো একটা গাইড মেনটেন করে আসলে পানিটা কিভাবে আগাবে সেইটার একটা ইফেক্ট। জি জি ওকে, তাহলে আমরা একটু মেশটা এটার সাথে দেখি এখন কেমন লাগে। মেশটাকে যদি টিক মার্ক দিয়ে দিই এখান থেকে, মেশটাকে আমাদের হচ্ছে বেক করতে হবে নাকি। আমরা 250 না দিয়ে 150 দিই, অ্যান্ড দেন আমরা রিপ্লে থেকে মডিউলার করে দিচ্ছি। আগে পার্টিকেলস বেক করি, তারপর এগুলো বেক করব। যে বেক ডাটা 64 দিয়েই দিলাম। ওকে, সো আমি প্লে করে যদি এখন এই যে 64 এর ডাটাটা আমাদের বেক হয়ে গেছে, নাইস। তাহলে পানিটা চারদিকে কিন্তু সুন্দর করে উঠে গেছে। অবশ্যই কার্ভের প্যাচটা আপনি নিজের ইচ্ছা মতো করে হচ্ছে কন্ট্রোল করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ওই অনুযায়ী হচ্ছে বা আর পানি আগাচ্ছে। দিলাম, তারপরে নিচে আসেন মেশের ক্ষেত্রে। মেশের আমরা হচ্ছে ডাটাটা বেক করি, নন রিজিউমেবল দিছি আমি এখানে, সরি। বেক তো এই ইজ রিজিউমেবল দিতে হবে, আগে ফ্রি ডাটা করে দিই। এটা ইজ রিজিউমেবল অন দিতে হবে অবশ্যই মেশ জেনারেট করার জন্য। ওকে, দেন নেক্সট স্টেপে আমাদের মেশটা আমরা এখান থেকে বেক করে দিব।
তো আমরা হোল যদি পানির সিমুলেশনটা এখন দেখি, এই যে আমরা একটু এটা ডোমেইনের হচ্ছে ভিজিবিলিটিটা ওয়্যার থেকে সলিড করে দিই এখন। এই যে তাহলে দেখেন পানির হচ্ছে ইফেক্টগুলো উপরের দিকে উঠতেছে। আই থিঙ্ক একটু কম হয়ে গেছে রেজলিউশন, নাকি? একটু কমই মনে হচ্ছে স্যার, আর একটু বাড়াই দিলে ভালো হবে। তাহলে 100 দেই। আর আপরেস ফ্যাক্টরটা আমি ওইখানে একটু বাড়াই দিব না, মেশের আপরেস ফ্যাক্টরটা, তাহলে ওইখানে একটু বাড়বে এটা। স্যার একবার 512 দিয়ে দেখেন। আয় হ্যাঁ, তাহলে তো হচ্ছে বেক হইতে সময় লাগবে অনেক। আজকে তাইলে আর বেক হবে না। এটাতে RTX 3050 তো, RTX 3060 থাকতো তাহলে একটা সাহস করা যাইতো। দেখতে দেখতে স্যার 4টা মাস চলে গেছে। হ্যাঁ আসলে সময়টা কই দিয়ে চলে গেছে বুঝতে পারিনি আমরা কেউই আসলে, তাই না? জি স্যার, সময় যে কত গতি। মানে শুরু হতেই খতম हो गया। স্যার শায়রি টায়রি লেখেন নাকি? না, শায়রি লিখবো কেন? এটা তো কমন ডায়লগ। ওকে, আমরা এবার একটু বেক দেই এখানে আপরেস ফ্যাক্টর না পারে, বিকজ অলরেডি একটা হাই রেজলিউশন এখানে দেয়া আছে 120 বা সরি 100 দিছি এখানে মনে হয়। হ্যাঁ 100 রেজলিউশনে দেখি বেক হলে মনে হয় পার্টিকেলসটা একটু ভালো হবে। 4 মাস আমার মনে হয় স্যার আগে যদি হচ্ছে একটু হচ্ছে নিজের প্রোগ্রেসটা যদি দেখতেন, এখন যদি হচ্ছে নিজের প্রোগ্রেস যদি হচ্ছে একটু মনিটরিং করেন, তাহলে কি মনে হয় মানে ডিফারেন্স কি আছে? জি অবশ্যই স্যার। আচ্ছা আচ্ছা, এখন তো এই ব্যাপারগুলোতে হচ্ছে তো এখন মোটামুটি হচ্ছে কনফিডেন্স চলে আসছে, রাইট? যে যে কোনো কিছু যদি মডেল করতে দেওয়া হয় একটু সময় লাগলেও প্র্যাকটিস করলে একটা নিয়ে আসা যাবে আর কি, যে কোনো মডেলই হোক। হুম, সো মডেলিংটা ঠিক আছে, অন্য জিনিসগুলো নিয়ে হয় করতে হবে আর কি, যেমন সিমুলেশন আর অ্যানিমেশন এগুলো। কালার স্যার। আচ্ছা আচ্ছা, কালার আর হচ্ছে রেন্ডার, তারপর হচ্ছে এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছি। হ্যাঁ দেখেন এই পার্টিকেলসটা উপরে গিয়ে আবার ওইখান থেকে ফেরত আসতেছে, ঠিক আছে? এটা যদি পুরোটা দেন তাহলে এরকমই হবে যে গিয়ে আবার হচ্ছে ফেরত আসবে, মূলত ইফেক্টটা এরকম আছে এখানে। তো এটা হচ্ছে আমাদের প্যাথ সিমুলেশনের ইফেক্ট একটা। আশা করি একটু প্র্যাকটিস করলেই পারা যাবে, কি বলেন? হ্যাঁ স্যার। কি কি করছি স্যার এখানে আমরা? হ্যাঁ, ফিরে আসতেছে কেন স্যার? ওই যে ওইখানে বাড়ি খেয়ে ওর তো আর যাওয়ার কোনো জায়গা নেই, এই জন্য চিন্তা করছে আচ্ছা ঠিক আছে আমি আবার আগের জায়গায় চলে যাই। কারণ স্যার একটু ওয়্যারটা বানানো একটু আবার একটু দেখাবেন। এটা এটা জি জি, এই যে ওয়্যার যেটার উপর দিয়ে পানি দৌড়াইতেছে। ও আচ্ছা, এটা হচ্ছে কার্ভ দিয়ে করবেন, বেজিয়ার কার্ভ। এটা টপে গিয়ে প্রোডাক্টের চারপাশে তৈরি করতে হবে, তো শিফট এ এন্ড দেন কার্ভ, বেজিয়ার কার্ভ। এই যে দেন এটাকে ধরেন আপনি স্কেল করে বড় করলেন, ট্যাব প্রেস করে এই যে ভার্টেক্স ধরে এডিট এক্সট্রুড করবেন একটা একটা করে। এই আচ্ছা, ইলাস্ট্রেটরের মতো। হ্যাঁ হ্যাঁ, ইলাস্ট্রেটরের মতো এই যে কার্ভগুলোকে ধরে রোটেট করতে হবে, যেভাবে নরমালি মডেল রোটেট করেন না ওইভাবে এগুলো ধরে আচ্ছা রোটেট আচ্ছা, করতে হয়। এই যে রোটেট করে দেন হচ্ছে পুরো জিনিসটাকে নরমালি যেভাবে আমরা বেজিয়ার কার্ভ অ্যাড করছি না ক্যামেরার জন্য বা অ্যারে মডিফায়ারের জন্য, ওইটাই ওই সেম কার্ভ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ওকে, সো আচ্ছা আচ্ছা স্যার, এটার এই যে আপনার জেড, তারপরে এক্স, তারপর ওয়াই, এই 4টা জিনিস একসাথে ওপেন করে রাখা যায় না স্যার? জেড ওয়াই তো কোনটা বুঝি নাই, আবার একটু বলেন। মানে আমরা যে ইয়াতে আছি স্যার, তো পার্সপেক্টিভ স্যার, আমি চাচ্ছিলাম যে জেডটা ও মানে আলাদাভাবে ওপেন থাকবে, সবগুলোকে ওয়াই একটা একটা আলাদা করে ওপেন করবেন, তাই? হ্যাঁ 4টা জিনিস আলাদা ওপেন থাকবে। এই যে আপনি এটা দিয়ে হচ্ছে ফ্রন্ট ভিউতে আসেন, এই যে এখন পার্সপেক্টিভ, এটা টপ ভিউ লক করে রাখা এখানে আর কি যায়। হ্যাঁ
আপনি যদি চান হচ্ছে, না, এটার কোনো ওয়ার্ডপ্রেস নাই স্যার? ওয়ার্ডপ্রেসে তো মানে এরকম থাকার কথা, তো 4টা ভার্সন। না আপনি আলাদা করে কাস্টম ওয়ার্কস্পেস বানাতে পারবেন তো। যেমন আমি যে প্লাস বাটনে ক্লিক করলে এখানে অ্যাড ওয়ার্কস্পেসের অপশন আছে, ঠিক আছে? এই যে প্লাসে ক্লিক করেন, এখানে এটা স্কাল্পটিং এর জন্য অ্যাকচুয়ালি। এই প্লাসে দিয়ে তারপর এখানে জেনারেল দেন, জেনারেল দিয়ে তারপর হচ্ছে কি আপনি এখানে ধরেন মডেলিং এর একটা ভিউ নিয়ে আসছেন। পরে ধরেন এই চারদিকে এখানে আপনার 4টা করে হচ্ছে ভিউ পোর্ট নিয়ে আসেন, এদিকে একটা, এদিকে একটা। তারপরে কি এদিকে আপনি হচ্ছে ফ্রন্ট ভিউ দেন, এটা হচ্ছে সাইড ভিউ, এটা ফ্রন্ট, এটা হচ্ছে সাইড, এটা আমাদের হচ্ছে ধরেন টপ ভিউ, বা এটা টপ ভিউ, এটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ। মায়াতে যেরকম থাকে আর কি, আমাদের মায়াতে এরকম একটা ভিউ পোর্ট আছে। 3D ম্যাক্স স্যার এরকম থাকে স্যার? হ্যাঁ হ্যাঁ। দেন নিচে এখানে একটা ট্যাব ওপেন করতে পারেন, ওর আমরা এটাকে ধরেন নিচে না দিয়ে এই নিচে দিলাম, হ্যাঁ এই নিচে দিয়ে তারপর এখানে ধরেন আপনি এটা দিলেন টাইম এডিটর বা হচ্ছে কি যেন এই যে টাইমলাইন। তাহলে কি হবে, এখানে আপনি প্লেও করতে পারবেন এই যে, এবং এটাকে আপনি সেভ করে নিতে পারেন এখানে ধরেন নতুন করে রিনেম করে দিলেন, এই যে হচ্ছে যে আমাদের ভিউ মাল্টিপল ভিউ। এই তাহলে মাল্টিপল ভিউতে আসলে এখন আপনি জাস্ট এখান থেকে মনিটরিং করতে পারবেন। এখন যদি স্যার আমরা লেআউটে চলে যাই তাহলে আগেরটাই পাবো? হ্যাঁ, আবার লেআউটে গেলে এই যে আগের মতোই আমাদের দেখা যাবে। ওকে, তাহলে এটা তো করা যাবে নাকি? ইজি আছে, করে ফেলবেন প্যাথ সিমুলেশন। আর স্প্রে সিমুলেশনের যে বিষয়টা কথা বলছিলেন মুন্না সাহেব, ওটা আমি যদি দেখি এখানে স্প্রে সিমুলেশনের একটা দেখছিলাম আমি, এই Let যে me show you how to create a spray animation. স্প্রে হচ্ছে সিমুলেশন আমি তেমন করিনি আগে, তো এটা আপনারা ট্রাই First, you're করে going দেখতে to add পারেন। a UV sphere, Shift A, add এটা a UV যদিও স্যার আমি একটা তৈরি করছি। sphere, হ্যাঁ। then you're going to go into মানে এটা হচ্ছে আমি বলি যে এটা স্ফিয়ার নিতে হবে, ইউভি স্ফিয়ার। পরবর্তীতে ইউভি স্ফিয়ারের আর কি একটা সাইড আপনার ক্লোজ করে দিতে হবে, দেন ওটা দিয়ে পার্টিকেল সিমুলেশন অ্যাপ্লাই করতে হবে। দেন ওইটা বসে যেখানে আপনার হচ্ছে ওই যে বসাবেন, ওই যে দেখেন যে স্প্রে পয়েন্টটা থেকে আর কি আসবে সেই জায়গাতে বসাইছে, দেন পরে ওইটার সাথে হ্যাঁ হ্যাঁ জি স্যার। পার্টিকেল সিমুলেট করছে। হ্যাঁ ওই যে স্যার সেই ইয়াটা যে ইয়াটা যে সিলিন্ডারটা যেদিক দিয়ে বসাইছিলেন, পরে পানিটা যেভাবে বের হয়, হ্যাঁ মানে ওই যে মনে হয় ওখানে বসা রাখলে। কোলাইডের যে বিষয়টা হয় ওইটার ক্ষেত্রে ওইরকম। হ্যাঁ ওই না, ওই যে পানি, ওই যে ওই ইয়া পুরে দেখাইছিলেন না কি, যে মানে ওই যে পানি 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 বাইর হয় যে, হ্যাঁ হ্যাঁ স্প্ল্যাশ সিমুলেশন, হ্যাঁ ওইটাই। হ্যাঁ ওইরকমই কিছু, ওইটা তবে এইখানে ওইটা বসাই দিয়ে মনে হয় যে একটা ভেলোসিটি অ্যাড করে দিয়েছে, গতি দিয়ে দিয়েছে নাকি স্যার? না ওইরকম হ্যাঁ করা যায়, তবে এখানে আই থিঙ্ক আমাদের এখানে যে দাঁড়ান দেখি কি করেও, এটা মেবি ওয়াটার সিমুলেশন দেয় না, এটা মানে পার্টিকেল সিমুলেশন দিছে। আর তো এটা ওয়াটার এটা দিয়ে স্যার করতাম। পার্টিকেলে করছে স্যার এটা। হ্যাঁ হ্যাঁ এটা পার্টিকেলসে করছে, আইকোস্ফিয়ারটা ইউজ করছে এখানে পার্টিকেল হিসেবে। আর পার্টিকেলস অ্যাড পার্টিকেলস ইনস্ট্যান্স অবজেক্ট আমাদের এই অবজেক্টটা দিছে, দাঁড়ান দেখি গ্র্যাভিটি 0, স্যার বাংলাদেশের ভিএফএক্স ইন্ডাস্ট্রিটা অনেক ছোট মনে হয় না স্যার? না ছোট না, বাংলাদেশে ভিএফএক্স ইন্ডাস্ট্রি আছে, কিন্তু আসলে সবাই বাইরের কাজ করে, বাংলাদেশি দেশি কাজ করে না। তার গ্রুপটা একটু রিফ্রেশ দিবেন একটু স্যার, একটা ভিডিও দিলাম মাত্র। ওকে, ভেলোসিটি নরমাল 0.8, ওকে। এটা যেটা করছে একটা অবজেক্ট নিচে দেখেন ইউভি স্ফিয়ার, ধরেন এইখান থেকে আমরা একটা স্প্রে বা এরকম কিছু করব। হ্যাঁ
দেন আমরা ফ্রন্ট ভিউতে গেলাম, এখানে অল্টার জেড দিয়ে নিচের ফেসগুলো ধরেন ফেলে দিব, এই যে ফেসেস, উপরের সারফেসটা ধরে এক্সট্রুডেন্ট স্কেল এন্ড দেন মার্জ টু সেন্টার, নিচে দেন স্কেল করে ছোট করেন জিনিসটাকে, গ্র্যাব করে নিচে নামান, এখানে রোটেট এটাকে ধরেন এইখানে দিলাম, এই জায়গা থেকে, হ্যাঁ, যে এখান থেকে ওই যে ক্যান খুললে যেরকম স্প্রে বের হয় না, কাইন্ড অফ সিমিলার একটা ইলুশন। দেখি আগে ট্রাই করে দেখি, কন্ট্রোলে অল ট্রান্সফরমেশন ডিলিট, দেন নেক্সট স্টেপ যেটা হবে, এটাকে হচ্ছে আমাদের পার্টিকেল সিমুলেশন দিতে হবে। আমরা তার আগে একটা পার্টিকেলসের জন্য একটা অবজেক্ট নিয়ে রাখি এখানে, সেটা হচ্ছে আমাদের এই যে মেশের যে আইকোস্ফিয়ার আছে এইটা, আমরা এটাকে গ্র্যাব করে ধরেন ওয়াই অ্যাক্সিসে নিয়ে আসলাম, এখানে একটু সাইডে কি করে রাখি, স্কেল, কন্ট্রোলে অল ট্রান্সফর্ম ডিলিট করে দিলাম। দেন এই অবজেক্টটায় আমরা দিব এখানে পার্টিকেল সিমুলেশন, এই যে দেখেন পার্টিকেলস, এখানে অনেকগুলো পার্টিকেলস অ্যাড হয়েছে না, দেখছেন? এই পার্টিকেলসগুলো জাস্ট এখন ওইটার আমাদের অ্যাড করতে হবে আর কি। সোর্স যেটা আছে এখানে আমাদের সোর্স হচ্ছে এমিট ফ্রম ফেসেস, ওকে, ফেস দিয়ে এমিট হবে। ভেলোসিটি আছে এখানে, নর্মাল হচ্ছে 1 ms ভেলোসিটি। ফিল্ড ওয়েট আই থিঙ্ক গ্র্যাভিটি আমরা 0 করব এখানে। দেন আর কি কি সেটিং চেঞ্জ করলো, ভার্টেক্স গ্রুপ, ফিজিক্স, অবজেক্টটা স্যার রেন্ডারে ধরাই দিতে হবে, রেন্ডারে স্যার। এই অবজেক্ট আইকোস্ফিয়ারটা এখানে বসাইতে হবে। সো সেই ক্ষেত্রে আমাদের ওই যে ফাইলটাকে খুঁজতে হবে, স্যার ওই রেন্ডারের মধ্যে আছে। কোথায় রেন্ডার? নিচে মেবি স্যার, এইখানে না? ওই যে স্যার, জি জি, ওই যে স্যার উপরে, এটা এখানে অবজেক্ট বানায় দিতে হবে। অবজেক্ট, ইনস্ট্যান্স অবজেক্ট, এইটা, জি তাই তো? এই যে দেখেন এটা কই আসছে, বাইরে আসছে। স্প্রে হইতেছে, কিন্তু হচ্ছে হইতেছে কোন দিক দিয়ে দেখেন। ও আচ্ছা আচ্ছা, এটা ফোর্স ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে কিনা আবার? জি স্যার, এটার সাথে ইন্টারাপ্ট করে। ফোর্স না স্যার, এই যে ফোর্স ফিল্ডের সাথে তো এটা দেখা যাচ্ছে যে এটা ওই পর্যন্ত কি ঘুরতেছে এখানে পার্টিকেলসের সাথে। ফোর্স ফিল্ডটা আমরা একটু ডিঅ্যাক্টিভেট করে দিই, যেহেতু এগুলোর দরকার নাই, আমরা বেক করে ফেলছি অলরেডি পানিটা। আচ্ছা, নর্মালের এখানে হচ্ছে আমরা দিলাম 0.8, পার্টিকেল তো হচ্ছে। স্যার এই যে অবজেক্ট অ্যালাইন এক্স ওয়াই জেড এগুলা চেঞ্জ করলেই হয়ে যাবে। কোনটা? এই যে নিচে এটা স্যার, জি জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমি একটু 1 দিয়ে দেখি। এটা যদিও স্যার ওই যে আমাদের কার্ভটা যে ছিল ওইটার সাথে ইন্টারাপ্ট করছে, এটা রিমুভ করা যায় কিনা কোনোভাবে? দেখা তো যাচ্ছে যে কার্ভের সাথে ঘুরতেছে আর কি চারদিকে, তাই না? জি স্যার, ওইটা দেওয়া মাত্রই তখনইও ধরে নিছে। বেজিয়ার কার্ভ তো রিমুভ করে দিলাম, তাহলে ডিলিট, একবারে ডিলিট করে দিলাম। দরকার নেই, ডিলিট করে দিলেই। বেক যেহেতু হয়ে গেছে তাইলে তো আর দিয়ে লাভ নেই। আমি পার্টিকেলটা আবার দিতেছি, পার্টিকেল অ্যাড করলাম, এরপরে কি এখানে যে পার্টিকেলটা আমি বাড়াই দিলাম, ধরেন 20,000 করে দিলাম। অ্যান্ড দেন এখানে হচ্ছে সোর্স ফ্রম, এটা ঠিক আছে। নর্মালে এখানে ভেলোসিটি 1 ms দেওয়া আছে, চলবে আই থিঙ্ক। আর রেন্ডারে গিয়ে ওইটা হ্যালো থেকে অবজেক্ট, এটা হচ্ছে এই পার্টিকেলস,
জি, এই যে এবার আর হয় করে না এটার সাথে। স্যার গ্র্যাভিটি 0 করে দিছেন? গ্র্যাভিটিটা 0 করে নেই, হ্যাঁ। ফিল্ড ওয়েটস 0। এই যে এখন চারদিকে ছড়ায় যাচ্ছে। আচ্ছা, ওই যে এক্সেসটা পরিবর্তন। হুম, অ্যাক্সিসটা এখানে দিব কোন দিকে? জেড অ্যাক্সিসে না? না, ও তাহলে উপরে যাবে তো। এই যে উপরে, হ্যাঁ উপরে দিতে চাচ্ছিলাম হুম তো। হুম, জি জি। এবার ঠিক আছে। হুম, এই যে বাহ, বৃষ্টির পানির মতো ই হচ্ছে তাই না? জি স্যার। আর মহাকাশের মতো হচ্ছে বানানো। বিগ ব্যাং। ওই যে ওই বিভিন্ন দেখা গেল যে আপনার ভিডিওর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে ঢুকলে তো আসে না স্যার, হ্যাঁ হ্যাঁ, ওইরকম। ম্যাপের। স্যার এইখানে আমি একটা জিনিস চাচ্ছি, যে হ্যাঁ, পার্টিকেল গুলো আছে এগুলা নিচের দিকে একটা কোনো একটা বাস্কেটের মধ্যে গিয়ে পড়বে, এবং পানি যেরকম স্টোর হয় জড়ো হয়ে থাকে ওরকম হবে। এই জিনিসটা আমি করতে পারতেছিলাম না, আচ্ছা এটা একটু পানি, দেখাই দিবেন? পানি এটা দিয়ে হবে না, না পার্টিকেলস। না স্যার, ওটা পানির মতো আর কি বললাম, যে একটা মানে ওই বুঝছি আপনি। পার্টিকেল গুলা এগুলাই স্টোর হবে আর কি একটা বাস্কেটের মধ্যে। আচ্ছা এই পার্টিকেলস হচ্ছে স্টোর হবে না, পার্টিকেল স্টোর না হয় আপনারা কাজ করেন, আপনি স্প্রে একটা ভিডিওতে ওইখানে বসান, স্প্রে হচ্ছে ওইখানে কন্টিনিউয়াসলি, আর পানি যে হচ্ছে বাড়তেছে না ওইটা, ওইটা আপনি হচ্ছে ওয়াটার সিমুলেশন দিয়ে করেন। মানে এখানে ইলিউশন ক্রিয়েট করতে হবে, এই পার্টিকেল গিয়ে ওইখানে জমা হবে না। ওকে, পার্টিকেলস তো এটা তো পানি না, এটা তো অ্যাকচুয়ালি হচ্ছে কি অ্যাকচুয়াল আপনার এই যে পার্টিকেলস কিছু হচ্ছে ছোট দিয়ে আমি ইমিট করলাম, ওইটা হচ্ছে এটার আর কি রিপ্রেজেন্টেটিভ, এটা কোনো ফ্লুইড না কিন্তু। ওকে, কিন্তু স্যার আমরা যদি কোনো একটা বাস্কেট কোনো একটা ডাস্ট দিয়ে ফিল আপ করতে যাই, ওইটা কিভাবে করা যায়? আচ্ছা ডাস্ট সিমুলেশনটা আবার হচ্ছে আবার ডিফারেন্ট একটু। ডাস্ট তো স্যার আমরা এগুলা দিয়ে করব না, পার্টিকেল গুলা দিয়েই তো করব ডাস্ট। পার্টিকেল ডাস্ট দিয়েই করতে হবে, কিন্তু ওই যে আপনি যদি বলেন যে স্যান্ড সিমুলেশন বা ওই টাইপের যে সিমুলেশন থাকে না, স্যান্ড বা হচ্ছে বালি ধুলাবালির যেগুলো কথা, জি ধুলাবালিটা হচ্ছে অনেক কমপ্লিকেটেড, এটা সিমুলেট করাটা ভীষণ টাফ। হ্যাঁ, এটা ব্লেন্ডারের থেকে আসলে মানে ব্লেন্ডারে অত ভালো রেজাল্ট আসে না, তবে হ্যাঁ ধুলাবালির ইফেক্টটা আপনি যে পার্টিকেল এটা দিয়েছেন না এখানে, এটা দিয়েই জি করতে পারেন, এটা দিয়ে করেন। আর ওই যে স্যার। ফিল আপ হওয়ার যে হ্যাঁ বিষয়টা, ওইটা আপনি হচ্ছে ফ্লুইড সিমুলেশন বা ওইটা দিয়ে হচ্ছে ফেক করতে পারবেন। পানির সিমুলেশন করতে হলে স্যার ওই ফ্লুইড সিমুলেশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, স্যার পানি না, আমি জাস্ট ডাস্ট, যে কোনো ধরনের ডাস্ট জাস্ট স্টোর করব, সেটা পানি অথবা আপনার ইয়া বাদ দিয়ে মানে ডাস্টটা হচ্ছে জমা হয়েছে যে এটা আপনার সারফেসের উপর বুঝাইতে হবে, দেখাবো। তাই তো? সাপোজ স্যার এই যে আমরা যে ইয়াগুলা দেখতে পাই, বলগুলা দেখতে পাচ্ছি, আমি এইটাই মনে করেন যে স্টোর করব ও মানে একটা জাস্ট। ইসের সাথে যে আর কি অ্যাড হবে বা হচ্ছে ওইখানে যে আপনার ওটার সাথে গিয়ে জি যে জি অ্যাটাচ জি হচ্ছে, স্যার। এই বিষয়টা বুঝতে পারছি। হ্যাঁ অ্যাটাচিং এর বিষয়টা দাঁড়ান দেখি এখানে এটার কোনো কোলিশন বসাই দেখি। উম, এটার সাথে অ্যাটাচ হবে কি না আই এম নট শিওর। স্যার এটা তো হবে না স্যার। হবে না, দেখি দাঁড়ান। না, আপনি ওটা লিকুইড, আপনি লিকুইড ইয়াতে যেতে হবে। মানে এটা দিয়ে লিকুইড সিমুলেশন করতে হবে এটাতে, তাই? এটা না স্যার, আলাদা হবে। যে পানিতে আমরা যেটা করছি না স্যার, হ্যাঁ হ্যাঁ, ওটা ওই যে আমরা যে পানিটা বক্সের মধ্যে যে পানিটা করছে না স্যার, হুম হুম, এই যে একটা ওই যে একটা বক্স ক্রিয়েট করে ওই পানিটা ওখানে ওটার ভিতরে তো ছিল, ওইখানে ওইরকমই কিছু করতে হবে, হয়তো কলিশন করে। হ্যাঁ করা যেতে পারে। দাঁড়ান আমি পার্টিকেল, এটাতে কোলিশন দিলে এটার সাথে মনে হয় ইন্টারঅ্যাক্ট করবে না। মানে ফ্লুইড সিমুলেশন দিয়ে হচ্ছে কি বলছেন, ওটাতে অ্যাটাচ করার জন্য কিছু করা যায় কিনা সেটা? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমরা যেটা ওই যে পানির জন্য যেটা করছি স্যার, হুম হুম, ফ্লুইড সিমুলেশনে যে আমরা ওইভাবে করছি না হ্যাঁ নাকি, পানির জন্য তো ফ্লুইড ওইটাই আর কি। সিমুলেশন। ওইটা ইনফ্লো দিয়ে জিওমেট্রি থেকে যেটা বের হয় স্যার। জিওমেট্রি থেকে তো পানি বের হবে, এখানে তো পার্টিকেলস ওইটাই বের হ্যাঁ, হবে আর কি। ওই পানিটাই স্যার বের হওয়ার পরে স্যার আপনার। না উনি যেটা বলতেছে ওই যে ডেন্টের ভিতরে যে পাইপ গুলো ঘুরতেছে, তাই না হেলাল সাহেব?
না, উনি বলতেছে পানিটা এক জায়গায় বা না বালতির না ভিতরে না জমা হবে। পানি কথা বলিনি, আমি না ওই যে ডাস্টের কথা বলছি ডাস্টটা স্যার, যে যেটা হচ্ছে দেখাতে যাচ্ছিলেন। জি যে আপনার স্যার, একটা আপনি যেটা ট্রাই করতেছিলেন এরকমই বলছি আমি। আচ্ছা। জাস্ট এটা আর কি স্টোর হয় মানে কিনা, বাড়ি খায় পার্টিকেলটা আর কিনা, কি বাড়ি অথবা খায় কিনা বা এটার সাথে কোলাইড করতেছে কিনা সেটা, তাই তো? জি 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 জি। আচ্ছা, তাহলে এটার সাথে এটা কোলাইড করবে কিনা, কি কোলিশন দিলে তো এটা হবে না মনে হয়। না, এটা কোলাইড করবে না এটার সাথে। না, হচ্ছে, ওই দেখেন কিছু কিছু পার্ট বাড়ি খাচ্ছে না এটার সাথে, কিছু বাড়ি খাচ্ছে বাট আসলে এরকম অ্যাটাচ করলে তো হচ্ছে না, হবে তাই না। তো? জি জি আচ্ছা, বুঝতে পারছি। তাহলে ওইখানে পার্টিকেলস গুলো বুঝাতে ধরেন আপনি একটা ক্লোজ দিতে পারেন পার্টিকেলস অ্যাড করার জন্য, মানে সফট বডি সিমুলেশনের একটা সিস্টেম আছে। হ্যাঁ, যদি আমি দেখাই যে সফট বডি এ- সিমুলেশনটা কিরকম। এটা কি স্যার ডিলিট করে দিলেন? হ্যাঁ, ওগুলো ডিলিট করে দিছি। আম, ধরেন আপনি একটা এখানে আইকোস্ফিয়ার বা এরকম কিছু নিলেন, হ্যাঁ, এটা ধরেন আপনার পার্টিকেলস। এটা পার্টিকেলস, এখন এটা পার্টিকেল হিসাবে আমি এখানে অ্যাড করতেছি। এটাতে আমি জাস্ট হচ্ছে একটা সফট বডি সিমুলেশন দিব। তো সফট বডি সিমুলেশন কিভাবে দিতে হয় দেখেন, অবজেক্ট ধরে এখানে সফট বডি আছে, দেখেন এই যে সফট বডি। জি অ্যান্ড সফট বডিতে গেলে আমাদের হচ্ছে এখানে এটাতে সফট বডি অ্যাড করা যায়। অ্যাড করলে জিনিসটা হচ্ছে অ্যাক্টিভেট হয়ে যাবে। দেন এই জিনিসটা হচ্ছে এখন যদি আমি একটু সাবডিভিশন অ্যাড করি, অবভিয়াসলি এটাতে সাবডিভিশন অ্যাড করতে হবে, সফট বডি আগে দিলে ভালো হয়। সাবডিভাইড, আর আপনি এটাতে একটা সাবডিভিশন মডিফায়ার অ্যাপ্লাই করেন, সাবডিভিশন সারফেস লেভেল একটু বাড়ায় দেন, শেড স্মুথ। দেন এখন যদি আমি জিনিসটাতে একটু সফট বডি অ্যাপ্লাই করি, যে সফট বডি অ্যাপ্লাই দিলাম, এখানে অবজেক্টের ভিতরে যে ফ্রিকশন আছে, সিমুলেশন, ক্যাশ, গোল, তারপর এখানে এজেস, এজেসে গেলে এখানে হচ্ছে কিছু বিষয় আছে যেমন পুল, তারপরে যে স্টিফনেস, স্টিফনেসটা অন করলে হয় কি একটার সাথে একটা হচ্ছে আপনার লেগে যাওয়ার প্রবণতা ক্রিয়েট হয়। তো আমরা এটা ধরেন হচ্ছে ফ্রন্ট ভিউতে বা হচ্ছে যদি একটু সাইড ভিউতে আসি, ট্যাব প্রেস করে এডিট মোডে যাব, দেন শিফট এ দিয়ে আমরা হচ্ছে শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করব। ধরেন এগুলো আপনার পার্টিকেলস এর ক্লোজ ভিউ। হ্যাঁ, আপনি অল সিলেক্ট করে শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করে ধরেন এখানে একটা পার্টিকেলস আপনি বসাতে পারেন। টপ ভিউতে গিয়ে এগুলো হালকা একটু পাশে আনতে পারেন, শিফট ডি। এই যে ধরেন এগুলো আপনার পার্টিকেল। সো আপনি সামনে ধরেন একটা বড় মেশ দিবেন, গ্র্যাব ওয়াই, স্কেল জেড, এই যে। সো এবারে যেটা করবো আমি এই জিনিসগুলো ওইটার সাথে গিয়ে যেন আর কি অ্যাড হয়, সেটার জন্য একটা ফোর্স ফিল্ড এখানে অ্যাড করতে পারি। সো অ্যাড করেন শিফট এ অ্যান্ড দেন হচ্ছে ফোর্স ফিল্ড, ফোর্স ফিল্ড গেল, এই যে ফোর্স ফিল্ড, অ্যান্ড দেন হচ্ছে ফোর্স ফিল্ড এখানে দেন। আচ্ছা, ফোর্স ফিল্ড না, মেবি এখানে উইন্ড বা এগুলো অ্যাড করলে ভালো হয়। এটাকে আমরা কোলিশন অ্যাড করে দিব এখানে। দাঁড়ান, এখানে দিই শিফট এ দিয়ে একটা ফোর্স ফিল্ড অ্যাড করে দেখি আগে, ফোর্স ফিল্ড। এন্ড দেন হচ্ছে এখানে আমরা গ্র্যাভিটির যে সিস্টেমটা আছে এটা অফ করে দিব, যে গ্র্যাভিটি অফ। আর স্ট্রেন্থটা আমরা দিলাম -5, এটাতে আমরা দিলাম একটা কোলিশন ইফেক্ট, তাহলে এটার সাথে এটা কোলাইড করবে। এই দেখেন এখন এটা এটার সাথে কি দেখে মনে হচ্ছে না এটার সাথে বারবার হচ্ছে বাড়ি খাইতেছে এখানে। তাই তো মনে হচ্ছে নাকি? ট্যাব অল, একটু গ্র্যাব করে একটু দূরে নিয়ে যাচ্ছি, শিফট ডি, শিফট ডি,
and then shift D। ধরেন ওই যে এটার সাথে এসে এই জিনিসটা হচ্ছে অ্যাটাচ হয়েছে। এখন যদি হচ্ছে জিনিসটা দেখাই, আমি যদি একটু প্লে করি এখানে, ফোর্স ফিল্ডের ইফেক্টটা আর একটু দেই -100, আই থিঙ্ক বেশি হয়ে গেছে, -100, -15 দিয়ে দেখি, নোপ, -50, দেখেন এখানে এটার সাথে এসে লাগতেছে, কিন্তু এটা আবার বাড়ি খেয়ে ফিরে যাচ্ছে, তাই তো? তো আমরা এই যে অবজেক্টের এখানে, কিন্তু এটা বাড়ি যে খাচ্ছে দেখেন, বাড়ি খেয়ে কিন্তু এটার সাথে কিন্তু অ্যাটাচ হইতেছে, তাই না? স্যার ওটা থিকনেসটা একটু বাড়াই দেন স্যার, এই যে ইয়ার না, এটা থিকনেস অবজেক্ট। বাড়াইতে হবে না। এটা আমরা যদি হচ্ছে এই যে সফট বডির এইখানে এসে একটু কাজ করি, যেমন এই যে ড্যাম্প, তারপরে যে বেন্ডিং, স্টিফনেসটা আমরা যদি অন করি, তাহলে আবার একটু ডিফারেন্ট রেজাল্ট পাবো এখানে আমরা। আর সেলফ কোলিশনটা আমরা অন করে দিতে পারি, তাহলে প্রত্যেকে নিজের সাথে নিজের আর কি সেলফ কোলাইড করবে, যদিও জিনিসটা একটু হেভি। যে আরো এখানে কিছু বাড়াতে পারেন, ব্লেন্ডিংটা বা বেন্ডিংটা আমরা ধরেন 0.5 দিলাম এখানে। যে এখন আর কিন্তু এটা ডিফর্মে নষ্ট হচ্ছে না, বেন্ডিংটা 2.5 করে দিছি এখানে। আর এটা অ্যাড করার একটা অপশন ছিল এখানে, স্টিফনেসটা বাড়াইতে দিছে এখানে, সলভার, ফিল্ড ওয়েটস, গ্র্যাভিটিটা 0 করে দিলাম। ড্যাম্পটা আমরা হচ্ছে ধরেন এখানে দিলাম 1। পুলটা আমরা হচ্ছে ধরেন 0.1 করে দিলাম এখানে, দেখি। প্লাস্টিসিটিটা দেখে তো চেঞ্জ করে কি অবস্থা, ক্র্যাশ করতে পারে যে কোনো সময়, কারণ জিনিসটা অনেক হেভি। স্যার হ্যাঁ বলেন। চ্যাট বক্সে আমি একটা লিংক পাঠাচ্ছি, একটু দেখবেন স্যার। চ্যাট বক্সে এখানে টিমসের জি জি এটা, জি জি এটা স্যার। মেইনলি স্যার এরকমটা আমি চাচ্ছিলাম, যে ডাস্ট গুলো এক জায়গায় পড়ে স্টোরেজ হবে আর কি। ও ডাস্ট আর কি এক জায়গায় পরে আর কি স্টোর হবে সেইটা। জি জি ওইটাই তো স্যার, ওই যে পানির কথা যে বলছিলাম, এই যে হ্যাঁ এইটা ফ্লুইড, তো ফ্লুইড দিয়ে করা যায়। ওইটাই তো তখন বলছিলাম যে ওখানে এক জায়গাতেই স্যার ওটা স্টোর হবে স্যার। বুঝতে পারছি। না আমি মনে পানির করছিলাম মধ্যে স্যার পানির মধ্যে স্যার এই ডাস্ট গুলো কিভাবে তৈরি করবো? পানির ভিতরে ডাস্ট গুলো হচ্ছে দেয়ার সিস্টেম আছে, তবে এখানে ইনস্ট্যান্স ইউজ করতে হবে আর কি। পানি তো স্যার পানি তো ওটার সাথে আর কি অ্যাড করা যাবে? কিছু অ্যাড করবে, বাট পানি তো থাকবে তাই না? আমি তো পানি চাচ্ছিলাম না। দাঁড়ান দেখি, ধরেন এটা আমাদের পাত্র, হ্যাঁ, সেই জি পাত্রর ক্ষেত্রে আমরা যদি একটু প্লাস উপরে হচ্ছে ফেসটাকে ডিলিট করে দিই, পানি যদি নাও অ্যাড করতে হয় তাইলেও হচ্ছে আমরা এটাকে কোলিশন অ্যাড করে উপর থেকে পার্টিকেলস ইমিট করতে পারবো।
যেমন ওই যে আইকোস্ফিয়ার নেন, ইউভি স্ফিয়ার, দেন হচ্ছে নিচ থেকে ধরেন উপর দিক থেকে আমরা ফেস ফেলে দিব, ফেসেস, এক্সট্রুড স্কেল এন্ড দেন মার্জ এট সেন্টার। পরে এটা দিয়ে ধরেন পার্টিকেলস আমরা ইমিট করাবো, সো কন্ট্রোল এ অল ট্রান্সফরমেশন। দেন এটাতে দেন পার্টিকেল, তারপরে গ্র্যাভিটিভিটি সবই থাকুক, আমরা একটা এমিটার নিব এখানে, ওই এমিটার না, পার্টিকেলের ইনস্ট্যান্স, স্কেল, রোটেশন অ্যান্ড স্কেল রিমুভ করেন। দেন এইখানে ওই যে আবার সেম জিনিসটা দিই আমরা, হ্যাঁ, অবজেক্ট জি প্যাথ, আর এটা, আর এইটাকে আমরা দিব একটা কোলিশন ফিজিক্স সিমুলেশন, এই যে কোলিশন। তারপরে এখন যদি প্লে করি তাহলে এই যে উপর থেকে পার্টিকেলস পড়বে, হ্যাঁ, কিন্তু এটা বাড়ি খেয়ে আবার হচ্ছে ফিরে যাচ্ছে, তাই তো? এটাকে জি কন্ট্রোল করতে হবে অ্যাকচুয়ালি। পার্টিকেল সিস্টেম এখানে ধরেন দিলাম আমি পার্টিকেল, জি একটু বাড়াই। 20,000। এই যে এখন একটা বাড়ি খেয়ে যে একদম উপরে যাইতেছে, এটা একদম বেশি করতেছে আর কি। আমরা নাম্বার হচ্ছে এখানে ফ্রেম স্টার্ট, ফ্রেম এন্ড, ফেসেস, র্যান্ডম ডিস, নরমাল। স্যার এরকম করলে হয় না যে ডোমেনে যেভাবে পানিগুলা সবগুলো এক জায়গায় হয় ওইখানে এভাবে হইব না? ডোমেন যদি এখানে বানাই, ডোমেন বানালে, ডোমেইন বানাতে হবে না, এটা হচ্ছে নির্দিষ্ট ডোমেন মানে বানানোই থাকে, এদের নির্দিষ্ট আর কি দেয়া থাকে। আই থিংক এখানে আমাদের গ্র্যাভিটেশন, এখানে জাস্ট স্যার ওই পলিউশন যেটা নিচে বক্সটা দিলেন, এটা জাস্ট আমাদের ফিল আপ হলেই হবে আর কি। স্যার এটা ওই যে গ্র্যাভিটি যাইতে হবে। গ্র্যাভিটি যে ভিডিওতে দিছে ওই ভিডিওতে তো ডোমেনের কাজ করছে, ডোমেনের মধ্যে সবগুলা হ্যাঁ জমা হ্যাঁ, হয়েছিল। যে ডোমেন জমা হচ্ছে সেটা পার্টিকেল ইনস্ট্যান্স করে এটা দিছে তো মেবি, জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে দিছি আর কি। বুঝতে পারছি। আচ্ছা দেখি, এটা আমি খুঁজে বের করে দেখাই দিব না, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখাবো না এটা। স্যার ওই ঠিক যে আছে ইয়াটা একটু দেখাই দেন যদি, কোনটা? বিল্ডিং থেকে স্যার ওই যে ব্যানারটা নামে যে স্যার ও আচ্ছা, হালকা যদি বেসিক ধরা দিতেন। ওইটাও ক্লোথ সিমুলেশনের পার্ট। এখন ক্লোথ সিমুলেশন ব্লেন্ডারে করি না অ্যাকচুয়ালি, এটা মার্ভেলাস ডিজাইনারে করি তো। তবে ব্লেন্ডারে তো স্যার করা যায় না। হ্যাঁ, ব্লেন্ডারে করিনি আমি কখনো, দেখি ব্লেন্ডারে করে নেক্সট ক্লাসে দেখাই দিব না কিভাবে করতে হয়। মার্ভেলাস স্যার। ওই যে ডিজাইনার ইউজ করি তো ক্লোথ সিমুলেশনের জন্য আমি, তো ওইখানে আবার অন্য সিস্টেম। হ্যাঁ বলেন, হ্যালো সাহেব। স্যার ওই যে গ্রুপটা স্যার একটু রিফ্রেশ দিছিলেন ও হ্যাঁ, একটু আগে স্যার, ওই যে যেটা আমরা তৈরি করার চেষ্টা করলাম স্যার, এই যে পানি স্প্রেটা, হুম হুম, এটা অলরেডি আমি ট্রাই করছিলাম, এই যে এরকমটা আসছে। বাহ ভালো হয়েছে তো এটা, বাহ। এটা দিয়ে মনে হয় স্যার আপাতত গাছ চালাইতে পারবো। না ঠিক আর আছে, প্র্যাকটিস এটা আর একটু ওই সেটিংস চেঞ্জ করলে এটা আরো ভালো আসবে জি আপনার, জি জি টুইকিং করলে জায়গাটা ভালো আসছে। তবে এই যে ডাস্ট স্টোর করার বিষয়টা দেখি, ওইটা আমি পার্টিকেল কিভাবে স্টোর করতে হয়, প্লাস হচ্ছে ক্লথ সিমুলেশনের ওই যে ব্যানার পরে গেলে যেরকম যেটা হয়, ওটাও আমি দেখি নেক্সট ক্লাসে দেখার ব্যবস্থা করবো না। হ্যাঁ জি বলেন, জি স্যার, এই দুটো তাহলে দেখাই দিয়েন। হ্যাঁ বলেন দীপ্ত সাহেব। ব্যানারের স্যার ওটা অনেক মানে মার্কেটে তো হুম হুম, যে কোনো ইন্ডাস্ট্রিতে চলে বেশি স্যার। আচ্ছা ওইটা আমি দেখাবো না, ব্লেন্ডারের ভিতরে কি করে করতে হয়। ওকে, স্যার ব্লেন্ডারে কি 2D অ্যানিমেশন সম্ভব এখানে? 2D অ্যানিমেশন সম্ভব, হ্যাঁ ব্লেন্ডারে করে ওটাকে 2D ভাইব দেওয়া পসিবল। এটা টুন শেডারের কাজ, ওটা কম্পোজিটিং ট্যাবে কি করতে হয়, তো ওইটা টুন শেডার দিয়ে করতে হয়। টুন শেডার নিয়ে একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন এটা, হ্যাঁ ঠিক আছে। ইউটিউবে লিখে বলবো যে ব্লেন্ডারে টুন শেডার নিয়ে হচ্ছে কাজ আর কি দেখতে চান, ওইখানে টুন শেডার লিখে সার্চ করলে টুন শেডার ব্লেন্ডার, তাহলে ওর একটা ভিডিও চলে আসবে কিভাবে শেডিং অ্যাড করতে হয়। ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট ক্লাস আমাদের হবে 5 তারিখে, হ্যাঁ নেক্সট মান্থের। আর নেক্সট ক্লাসে যদি কেউ আসে তাহলে তো অবশ্যই গ্রুপে আগে জানাই দিব আমি,
যদি হচ্ছে অন্য কোনো মেন্টর আইসা নেয় ক্লাস। 5 তারিখে একদম শেষ ক্লাস হবে এটা নাকি আরো আছে? আচ্ছা, আপনাদের মার্কেট প্লেসে ক্লাস হয়েছে? না স্যার। না স্যার। না স্যার, হয়নি তো। তাহলে তো মার্কেট প্লেস বাকি আছে আপনাদের। এরপরে হয়নি স্যার। স্যার স্যার আমাদের আর কয়টা ক্লাস হবে এবং কি কি টপিক বাকি আছে একটু জানাবেন? টপিক তো সিমুলেশনের টপিক হয়েই গেছে সব। এখন আপনাদের এই যে প্যাথ সিমুলেশন এগুলো দেখাচ্ছি এক্সট্রা আমি। জি হ্যাঁ, তো এখানে আরো কিছু সিমুলেশনের যে ধরনগুলো আমরা এক একটা ক্লাসে 2টা 3টা করে টাইপ দেখতেছি সিমুলেশনের, তাই তো? এগুলো যাতে হচ্ছে আপনাদের সিমুলেশনের জন্য একদম ফুল পাইপলাইনটা হচ্ছে একদম ভালো করে আয়ত্তে চলে আসে, যে কোনো ধরনের সিমুলেশন করতে পারেন। আর এটার বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আপনাদের মার্কেট প্লেসে 2টা ক্লাস হবে, আর প্রিমিয়ার প্রো একটা ক্লাস হবে। ওকে, এই প্রিমিয়ার প্রোটা ক্লাস হবে। আর ওই যে সিমুলেশনের কথা বললাম যে একটা, ওই যে ডাস্ট কেমনে স্টোর করে, ওইটা যদি ক্লাসেও যদি পসিবল না হয় আমি দেখি ওইটা আপনার রিসোর্স দিয়ে দিব না আমি, এটার জন্য ভালো রিসোর্স। জি স্যার, আরেকটা বিষয়, এই অ্যানিমেশন এবং সিমুলেশনের যে ব্যাপারগুলা, এই ব্যাপারে আসলে অ্যাডভান্স লেভেলে আর কোথাও থেকে শিখতে পারবো কিনা, এই ব্যাপারে কোনো সাজেস্ট করতে পারেন কিনা? ইউটিউব কোনো কোর্স কোর্স আছে কিনা? না, কোর্সের কথা বলতে পারবো না, বাংলায় ওরকম কোর্স তেমন একটা নাই। তবে স্যার ইন্টারন্যাশনালি ইন্ডিয়ান স্যার, যেটাই হোক বা স্যার। 3ds max বা হচ্ছে ইসের 3ds max না, সরি, সিনেমা 4D এর হচ্ছে কোর্স দেখতে পারেন। কারণ সিনেমা 4D তে আমার জানার মতে হচ্ছে বাংলাদেশে এরকম ভালো কোর্স তেমন কোথাও হচ্ছে আছে কিনা আমি এক্স্যাক্টলি বলতে পারি না। স্যার ব্লেন্ডারে কি আছে? ব্লেন্ডারের সিমুলেশনের জন্য অ্যাডভান্স লেভেলে আর কোথা থেকে শিখতে পারবো আমরা? অ্যাডভান্স লেভেলের কথা বলতে পারবো না, তবে ব্লেন্ডারে আরো অনেক কোর্সের হচ্ছে সোর্স আছে, তবে তারা কতদূর দেখায় সিমুলেশন আমি আর কি অতটা জানি না। হ্যাঁ, সিমুলেশনের পার্ট কতটুকু দেখায় এটা এক্স্যাক্টলি আইডিয়া নেই। তা ইন্ডিয়ান কোন জায়গাতে দেয় ব্লেন্ডারের কোর্স? মানে ব্লেন্ডারের ইউটিউবে পেয়ে স্যার যাবেন। একটা পেইড তো একটা হচ্ছে স্যার ওই যে পেইড ইউটিউব চাচ্ছি না স্যার। ইউটিউব চাচ্ছেন না, ইউটিউবে বেশি পাবেন রিসোর্স। পেইড না, কোর্স তো ইউটিউবে না। ইন্ডিয়ান বা হচ্ছে অন্য কোথাও এগুলো বলতে পারি না ঠিক। ইউটিউবে তো দেখতে পারেন, ইউটিউবে কারণ স্যার একটা ওরা তো- অ্যাডভান্সের কথা, স্যার একটা অ্যাডভান্সের কথা বলছিলেন না ওই আপনার সিমুলেশনের জন্য, ওইটার নামটা কি? অ্যাডঅনস কোনটা? ওয়াটার সিমুলেশনের জন্য ব্লেন্ডার, জি জি জি। ওইটা হচ্ছে ফ্লিপ ফ্লুইড, তবে এটা পেইড। হ্যাঁ স্যার, পেইডের কথাই আমি বলতেছি। আচ্ছা, পেইডের হচ্ছে ওইটার নাম হচ্ছে ফ্লিপ ফ্লুইড। এইটা ফ্লিপ ফ্লুইডস এর হচ্ছে আপনি অফিশিয়াল ব্লেন্ডার মার্কেটসেও পেয়ে যাবেন এটা। আচ্ছা, তবে জিনিসটা এটা পেইড। এটা হচ্ছে ফ্লুইড এটা সিমুলেশন করাটা ইজি, মাচ ইজিয়ার, এবং হচ্ছে অনেক ইন্টারেক্টিভ, মানে রেজাল্টটা অনেক বেটার আসে। আচ্ছা স্যার, এটা কি শুধু ফ্লুইড হবে নাকি স্মোক হবে না? না, এটা ফ্লুইডের শুধুমাত্র। এবং হচ্ছে স্যার পার্টিকেলের জন্য কোনো অ্যাডভান্স আছে কিনা, পেইড হোক আর ফ্রি হোক? দাঁড়ান দেখি। এই যে এটা হচ্ছে ফ্লিপ ফ্লুইড, দেখেন ফ্লিপ ফ্লুইডের কিছু ইউজের ভিডিও মনে হয় এখানে আছে। আর এটার পানির হচ্ছে রেজাল্ট হচ্ছে এরকম। হ্যাঁ, এটা দিয়ে মোটামুটি ওই যে বড় পানির যে স্রোতগুলো থাকে সেইগুলা, এই যে দেখেন এখানে যে পানি হচ্ছে ফ্লো হচ্ছে, এটা একদম রিয়েলিস্টিক রেজাল্ট আর কি ভালো দিতে পারে। অবভিয়াসলি এখানেও আর কি পিসির পাওয়ার ভালো ইউজ করতে হবে, বাট হ্যাঁ এটা জি দিয়ে স্যার, এটা বুঝতে হ্যাঁ পারছি। অনেক রেডিমেড মোশন আছে যেগুলো দিতে খুব মজা এখানে আর কি। এই যে এগুলো পানি স্যার কিন্তু পার্টিকেলের জন্য নাই স্যার এরকম? আছে অনেক প্লাগইন আছে, ব্লেন্ডার মার্কেটে আসলে এখানে পাবেন। ওই স্যার আমি আসলে ওইভাবে খুঁজে পাই না, যদি আপনার ওরকম জানা থাকে একটু দেখাই দিলে ভালো হতো, শুধু পার্টিকেলের জন্য। আচ্ছা দাঁড়ান দেখি, ডাস্ট পার্টিকেলের একটা প্লাগইন এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ বলেন আচ্ছা আচ্ছা। দীপ্ত সাহেব। স্যার ভিডিওগুলো ডাউনলোড করার জন্য একটু যদি বলতেন, এখানে ডাউনলোড করার অপশনটা দেওয়ার জন্য। কোনটা? ওই আমাদের ক্লাসের সিমুলেশন ক্লাসগুলোর ভিডিওগুলো আচ্ছা, আমি ডাউনলোড ক্লাস ভিডিও রেকর্ড করতেছি আজকেরটা আপনারা ড্রাইভে পেয়ে যাবেন। স্যার আগেরগুলো একটু কিভাবে ডাউনলোড করব ওদেরকে বললেন। আচ্ছা, আগেরটা তো বললাম, ওইটা তো টিমস থেকে যদি হচ্ছে অফিশিয়ালি অফ করে দেয় ওইভাবে, তাইলে তো হচ্ছে ডাউনলোড করার অপশন ওইভাবে আসবে না। তাও আমি বলছি যে খুঁজে দেখবো, যদি না পাই তাইলে আপনাদের তো অল্টারনেট ওয়ে দেখাই দিলাম আর কি। ক্লাস ভিডিও একটু রেকর্ড করে নিতে হবে জায়গাগুলো, মানে স্ক্রিন রেকর্ড করে নিতে হবে আর কি আপনাদেরকে। ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখেন পার্টিকেলস এর জন্য কিছু আছে এখানে। আচ্ছা আচ্ছা, জি। এটা স্যার ওই যে ব্লেন্ডার মার্কেট প্লেসে না? হ্যাঁ, মার্কেট প্লেস। তবে আগে মানে দেখেই কিনবেন না, একটু রিভিউ টিভিউ নিয়ে নেবেন যে এই যে হ্যাঁ কিরকম হ্যাঁ জি রিভিউ। স্যার, জি জি,
আর আমার জন্য সুইটেবল কিনা এটা তো দেখতে হ্যাঁ হবে। অবশ্যই আপনার কাজের জন্য ওটা হবে কিনা জি জি দেখতে হবে। জি। আচ্ছা ওকে, তাহলে চলেন আমরা প্রেজেন্টটা নেই, তারপরে স্যার একটু আমার প্রেজেন্টটা একটু নিয়ে নেন স্যার, কারেন্ট চলে গেছে তো, চলে যে কোনো সময় অফ হয়ে যাম, আচ্ছা মেহেদী হাসান অফলাইন যাম। সাহেবেরটা না? জি স্যার। স্যার আগের ক্লাসটা ওই কারেন্টের জন্য মানে প্রেজেন্ট দিতে পারি না, ক্লাস করছি কিন্তু প্রেজেন্ট আর হয় নাই। ঠিক আছে আমি আগেরটাও দিয়ে দিব না। ওকে, তানজিন আক্তার, নিজামুদ্দিন, প্রেজেন্ট স্যার। কাউসার হাসান, মুন্না খান, প্রেজেন্ট স্যার। শাহাদুল আলম শিমুল, প্রেজেন্ট স্যার। দীপ্ত দাস। স্যার এই হোমওয়ার্ক স্যার। ও হোমওয়ার্ক দিচ্ছেন তো, স্যার আছি স্যার। ঠিক আছে। এমডি হিলাল হোসেন, ইয়েস স্যার। এমডি হোসেন শাহরিয়ার, শুভাশিস রয়, ইয়েস স্যার। এইচ এম ফয়সাল বিন ইসলাম, আছি স্যার। মোহাম্মদ হাসান শাহরিয়ার, সামির, প্রেজেন্ট স্যার। এমডি শফিকুল ইসলাম, ইয়েস স্যার। জানাতারা ফেরদৌস। ইয়েস স্যার স্যার, হোমওয়ার্ক আছে। তাহলে স্যার ওই যে মানে কোথাও মানে এর আপডেট কোনো জিনিস শিখতে পারবো না স্যার, মানে মানে এর থেকে ইউটিউব বেশি ছাড়া, মানে ইন্টারন্যাশনাল কোনো কোর্স? আছে, অনেক আছে তো, ইন্টারন্যাশনাল ব্লেন্ডারের কোর্স করার এরকম তো অনেক আছে, এখন এক্স্যাক্টলি মনে পড়তেছে না। আর বাংলায় দেখতে চাইলে আপনারা হচ্ছে আমাদের বোরহান স্যারের কোর্স দেখতে পারেন। বোরহান স্যারও হচ্ছে করায় ওনার। 2 ক্লাস আগেই তো স্যার একটা ইন্টারন্যাশনাল কোর্সের কথা বললেন। কোনটা জানো? ওইটা কোন একটা সাইট বলছিলেন যে ওটা পেইড আর কি। ইটস সিমুলেশন রিলেটেড নাকি হচ্ছে অন্যান্য কিছু? জি স্যার, সিমুলেটেড রিলেটেড প্লাস সব ওভারঅল সবগুলাই। আচ্ছা মনে পড়তেছে না এক্স্যাক্টলি, তবে ব্লেন্ডারের হচ্ছে আমাদের বুরহানুল ইসলাম সজীব স্যারের একটা কোর্স আছে, এটা আপনারা হচ্ছে ডিটেলস দেখতে পারবেন এখানে, এটা কি কি শিখায় আমাদের। আচ্ছা পলি কিউব লিখে সার্চ করবেন, হ্যাঁ, দি পলি কিউব। তো দি পলি কিউব লিখে সার্চ করলে এটা স্যারের হচ্ছে ওনারই ওয়েবসাইট, এখানে ভিতরে গেলে আপনার এই যে কোর্সের ব্যাপারে জানতে পারবেন এখানে। এটা কি স্যার পেইড? হ্যাঁ হ্যাঁ, এটা পেইড, তবে হচ্ছে সমস্যা নেই, রিজনেবল প্রাইসই আছে এখানে। আপনারা কোর্সেসে গেলে স্যারের হচ্ছে রিলিজ করা যেগুলো কোর্স আছে এগুলো সব দেখতে পারবেন। স্যার হচ্ছে আমার মেন্টর আর কি, তো হ্যাঁ ওনার কাছ থেকে দেখতে তাহলে পারবেন। তো স্যার আমরা তাহলে সব তো শিখেই ফেলছি হ্যাঁ আপনার কাছ থেকে। না না, তা তো শিখছে, কিন্তু স্যারের কোর্সের মডিউল ওইটা ডিফারেন্ট। হ্যাঁ যেমন এই যে এটা প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন উইথ ব্লেন্ডার, স্যার ওইখানে হচ্ছে 40টা ক্লাস দেখায় এখানে টোটাল। তো আমি ঠিক জানি না স্যার হচ্ছে এখানে সিমুলেশন কয়টা ক্লাস মানে করছে, ইনক্লুড করছে, এটা ঠিক আমি জানি না। তবে আপনারা ভিতরে গেলে কোর্সের মডিউল হয়তো জানতে পারবেন ভিতরে যে কি কি দেখানো হবে প্রত্যেক ক্লাসে। হ্যাঁ একটু দেখে নিয়েন, রিসার্চ করে দেখেন ওয়েবসাইটে ঢুকে। আর প্রসিডিউরাল ম্যাটেরিয়ালের উপরেও স্যারের কিছু কোর্স আছে, এই যে এগুলো হচ্ছে আপনার রেকর্ডেড ক্লাস এটাতে, আর এটা হচ্ছে লাইভ ক্লাস, ঠিক আছে? তো দেখেন, ঘুরে ফিরে দেখতে পারেন। জি স্যার, তাহলে নেক্সট ক্লাসে আপনি একটু ওই যে পার্টিকেল স্টোরেজ এই ব্যাপারটা একটু দেখিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা, স্যার ওই যে আপনি কি স্যার লিভ নিচ্ছেন নাকি ক্রিয়েটিভ থেকে? না না, কেন, কে কি বলছে এরকম কথা? না ওই যে একটু আগে বললেন যে আলাদা মেন্টর আসতে পারে নেক্সট ক্লাসে, ও এরকম কিছু বললেন মনে না হয়। না না, আলাদা মেন্টর বলতে আমাদের তো হচ্ছে মেন্টর এখন বলতে হচ্ছে আমাদের গ্রাফিক্স ডিপার্টমেন্টের সাথে আমরা মার্জ হয়ে গেছি, 3D ডিপার্টমেন্ট। সো ইন দ্যাট কেস আমাদের এখন মোশন যারা হচ্ছে ক্লাস নাই, মোশনের মেন্টররা, হ্যাঁ তারাও হচ্ছে এখন আমাদের ব্লেন্ডারের হচ্ছে সাথে আর কি যুক্ত, মানে একই ডিপার্টমেন্ট তো এখন আমরা, তো এখানে আমাদের মেন্টর একটু বাড়ছে আর কি। তো সেই ক্ষেত্রে আসতে পারে আর কি অন্য মেন্টর, যে আমি যদি না থাকি, আমি 31 তারিখে ছুটিতে যাব আর কি, তো সেই ক্ষেত্রে অন্য মেন্টর আসতে পারে, এটার কথা বলছি। আর যদি না আসে তাহলে আচ্ছা অবশ্যই জানাই দেওয়া হবে আর কি। তো দুইটাই ডিসিশন আমি আপনাদের হোয়াটসঅ্যাপে জানাই দেব। স্যার আর 31 ওটা তারিখে তাইলে যদি সুইচ আলাদা করেন মেন্টর আসে, হ্যাঁ যে আপনি না 31 আসলে তারিখে ওইটা যদি সুইচ আলাদা, করে দিবেন, না অন্য কাউকে না দিয়ে আপনি যখন আসবেন হ্যাঁ, অ্যাভেলেবল হবেন পরের উইকে তখন আপনি নিয়ে। ও আচ্ছা, মানে ক্যান্সেল হলে সমস্যা নাই।
না স্যার, না স্যার না আমার সমস্যা নেই। সমস্যা নাই, এখন অন্য কারো সমস্যা আছে কিনা সেটা না স্যার ওনারা সমস্যা বলবেন। নাই, আপনি নিয়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি হয় এরকম প্রবলেম স্যার তাহলে আপনি নিন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট ক্লাসে আসবো না তাহলে 5 তারিখে। হ্যাঁ তাহলে আপনি নিয়ে আমরা তো নেন। স্যার রাত্রিবেলা স্যার ফ্রি থাকি স্যার, কিন্তু কোনো কাজ অন্য থাকি স্যার। অন্য মেন্টর আসলে ওনার বয়স আমার বুঝবো না তখন। না, অন্য কেউ আসলে তো অবশ্যই ভালো কিছুই শিখতে পারবেন ওইখান থেকেও। ব্যাপারটা হচ্ছে আমাদের বন্ডিংটা অন্যরকম হয়ে গেছে নাকি, এখন অন্য কেউ আসলে আসলে মানে ভালো লাগে না এরকম। হঠাৎ করে একজন ক্লাস নিলে এটা কেমন আচ্ছা ইয়ে আচ্ছা আর কি, ঠিক আছে। আনকমফোর্টেবল। না অনেক হ্যাঁ, পাঁচ ঝামেলা হয় তারিখে স্যার। কি স্যার লাস্ট ক্লাস হবে নাকি আমাদের? না না, ওই ক্লাসে আমরা ওই যে হ্যাঁ ব্লেন্ডারের লাস্ট ক্লাস হইতে পারে যদি 5 তারিখের কথা বলি। ওই দিন আমরা ওই সিমুলেশনের কিছু আরো আচ্ছা, কিছু বিষয় দেখবো। অ্যান্ড এই তো জি এরপরে আমরা হচ্ছে মার্কেট প্লেস এবং পোস্ট প্রোডাকশনে চলে যাব। ঠিক আছে, জি তো ঠিক 2টা বা আছে, তার 3টা মানে আর ক্লাস হবে। দুইটা হইতে পারে। দুইটা জি হইতে দুই পারে তিনটা ক্লাস। জি। স্যার এই যে আপনার কোনো যে স্টুডেন্ট আছে যা ভিএফএক্স নিয়ে কাজ করতেছে এমন? হ্যাঁ আছে তো, ভিএফএক্স নিয়ে কাজ করতেছে, আমাদের 3D স্টুডেন্ট আছে আমার, মোটামুটি অনেক স্টুডেন্টই আছে। এর মধ্যে একজন স্টুডেন্ট আছে হচ্ছে ও এজেন্সিতে কাজ করে বসুন্ধরাতে। আচ্ছা হ্যাঁ, আহ, যোগাযোগ করে দেখতে পারেন, ওর নাম হচ্ছে আবরার হামিম। হ্যাঁ, তারপর আরো আছে আবরা। স্টুডেন্ট, তারপর হচ্ছে আমার উনি হচ্ছে আমাদের এখান থেকে 3D কোর্স করে বের হওয়ার পরে ভিডিও এডিটিং হচ্ছে হুম, রাফায়েত রাকিবের কাছ থেকে শিখছে। রাফায়েত রাকিবকে তো চিনেন মনে হয়, তাই না? চিনেন রাফায়েত রাকিবকে? রাফায়েত রাকিব তো হচ্ছে জি স্যার চিনি। বাংলাদেশের হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট হচ্ছে ইউটিউবারদের মধ্যে একজন আর কি। হ্যাঁ, উনি আর কি হ্যাঁ স্যার ও চিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চিনছি স্যার। শো অফ ডিএসকে ওনার চ্যানেলের নাম। তো হ্যাঁ তো আমার একটা স্টুডেন্ট আছে, ও আর কি এরপরে ওইখানে গিয়ে ভিডিও এডিটিং এ হচ্ছে ওইখানে শিখছে। তো এখন জানি না ও ভিএফএক্স নিয়ে কাজ করে কিনা। আগে হচ্ছে আমাদের ওখানে অফলাইন ব্যাচের এখানে ছিল উত্তরা ব্রাঞ্চের, ওর নাম হচ্ছে রাফসান। হ্যাঁ, ওই স্টুডেন্টের নাম হচ্ছে আমার রাফসান। তো দাঁড়ান এক সেকেন্ড, মেবি আচ্ছা ভিএফএক্স নিয়ে কাজ করে কিনা এক্স্যাক্টলি ওভাবে বলতে পারবো না, তবে আহ, আবরার হামিম বা হচ্ছে এদেরকে হচ্ছে ফেসবুকে কানেক্ট করে নিলে আমার সাথে আর কি অ্যাড আছে, অবশ্য সার্চ করলে এখানে পাবেন, নক করে দেখতে ও পারেন আচ্ছা আর কি, আচ্ছা, পরিচিত হয়ে ওইখানে। ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে এই তো ছিল আজকের টপিক। নেক্সট ক্লাসে তাহলে আমাদের আবার কথা হবে। হ্যাঁ, তো আচ্ছা স্যার, আল্লাহ ঠিক আছে, তো সে পর্যন্ত ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হাফেজ।